দেখা যাচ্ছে কোশ্চিন? আমাকে একটু কনফার্ম করো। দেখা যাচ্ছে স্যার। আচ্ছা, দেখা যাচ্ছে, ঠিক আছে। তাহলে 11-12 এটা একটা ডি হচ্ছে আমাদের সিরিজ, তো সেই সিরিজে আমরা দেখি একটা একটা করে কোশ্চেন, ঠিক আছে? ওকে। হুম, আচ্ছা, ঠিক আছে। তাহলে রেকর্ডিং অন আছে, ঠিক আছে। আমরা ফার্স্ট কোশ্চেন নিয়ে তাহলে আলোচনা করি এক এক করে। আমি লাল কালি দিয়ে আলোচনা করছি। প্রথম কোশ্চেনটা যেটা দিয়েছে, এই যে ইকুয়েশনটা কস স্কোয়ার এক্স প্লাস সাইন স্কোয়ার এক্স ইজ ইকুয়াল টু ওয়ান, স্যাটিসফাইড অনলি ইফ, চারটে অপশন দিয়ে দিয়েছে। এক্স যদি রিয়াল নাম্বার হয়, এক্স রেশনাল নাম্বার, এক্স ইররেশনাল নাম্বার, এক্স হচ্ছে এনি নাম্বার, রিয়ালও হতে পারে কমপ্লেক্স হতে পারে। কে বলতে পারে কোনটা অ্যান্সার হবে? স্যার ডি হওয়া উচিত। ডি হওয়া উচিত না, ডি হবেই। কেন ডি হবে? কারণ এই যে রিলেশনটা, সেই রিলেশনটা রিয়ালের ক্ষেত্রে আমরা ছোটবেলা থেকে পড়ে এসেছি। যদি তুমি কমপ্লেক্স চ্যাপ্টারে যাবে, তাহলে কমপ্লেক্স চ্যাপ্টারে দেখবে এরকম ভাবে দেওয়া আছে। আমরা যখন কমপ্লেক্স অ্যালজেব্রা পড়িয়েছিলাম, তখন কমপ্লেক্স অ্যালজেব্রা যে কোনো বই যদি তুমি ফলো করো, তাহলে দেখবে কস স্কোয়ার জেড প্লাস সাইন স্কোয়ার জেড ইজ ইকুয়াল টু ওয়ান। এটা কমপ্লেক্সের ক্ষেত্রেও হয়। যদি বলো কি করে হয়, তাহলে কস জেড এর মান হচ্ছে দেওয়া আছে আমাদের, ওইভাবে দিতে হয়। এটা সূত্র শিখিয়ে দেওয়া যায়। হ্যাঁ, এটা কি করিয়ে দিব, কি করে করা যায়? কস স্কোয়ার জেড প্লাস সাইন স্কোয়ার জেড ই টু দি পাওয়ার আই জেড দিয়ে কস জেড আর সাইন জেড এর মান আমরা বের করে নিতে পারি। কস জেড আর সাইন জেড এর মান তুমি যদি বের করে নিতে পারো, তাহলে ইজিলি আমরা বলতে পারি যে কস স্কোয়ার জেড প্লাস সাইন স্কোয়ার জেড ইকুয়াল টু ওয়ান হবে। হ্যাঁ, ওকে। তাহলে এটা যে কোনো নাম্বার হবে, যে কোনো, যে কোনো কিছু, ঠিক আছে? এটা রিয়ালও হতে পারে, র্যাশনালও হতে পারে, ইররেশনালও হতে পারে। যেমন পাই, ধরো অনেক সময় থাকে না, পাই, পাই বাই টু, এই সমস্ত তো ইররেশনাল নাম্বার, তাহলে এগুলোও হচ্ছে। আবার রিয়াল তো হচ্ছেই, জিরো, ওরকম ভাবে তো অনেক কিছুই হতে পারে এখানে। তো যেটাই হোক, মোট কথা আমরা হুম, মানে এই যে যেমন ধরো কস স্কোয়ার জেড প্লাস সাইন স্কোয়ার জেড, ঠিক আছে? তো এটাকে এইভাবে লেখা যায় গো, কস জেড প্লাস আই সাইন জেড ইন্টু কস জেড মাইনাস আই সাইন জেড। কেউ ক্যালকুলেশন করে বলো তো আমি ঠিক লিখছি? কেউ ক্যালকুলেশন করে বলো তো আমি ঠিক স্যার ঠিক লিখেছি? লিখছেন। ঠিক লিখেছি। ঠিক আচ্ছা, লিখেছেন স্যার। কস জেড প্লাস আই হুম। সাইন জেড বলতে পারবো ই টু দি পাওয়ার, ওই যে কস থিটা প্লাস আই সাইন থিটা, ই টু দি পাওয়ার আই থিটা, তাহলে কস জেড টু প্লাস দি আই পাওয়ার সাইন আই জেড, ই টু দি পাওয়ার আই জেড। আই জেড, আর এটা হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস আই জেড, বলো কত হবে? ওয়ান। দেখো ই টু দি পাওয়ার জিরো ওয়ান। রিয়ালের ক্ষেত্রে বা র্যাশনাল বা ইররেশনালের ক্ষেত্রে তো কারোর প্রবলেম ছিল না। এই কোশ্চিনটা যদি অ্যান্সার কারোর ক্ষেত্রে মনে হতে পারে কি হতে পারে, তাহলে তার প্রবলেম হচ্ছে এই কমপ্লেক্স নাম্বারটা হবে কিনা। ইয়েস, হবে। তাহলে একের ডি, কোশ্চিন দেখেই হয়ে গেল। আচ্ছা, 2 নম্বর কোশ্চিন কি দেওয়া আছে? দ্য নাম্বার অফ ডিফারেন্ট রিফ্লেক্সিভ রিলেশন অন এ সেট কন্টেনিং টু এলিমেন্টস। এটা খুব সম্ভবত 9-10 এর ক্ষেত্রে এরকম একটা কোশ্চিন এসেছিল। আমি বলে দিয়েছিলাম, যদি টোটাল রিলেশন হয়, তাহলে সেটার ফর্মুলা হচ্ছে এন স্কোয়ার টু টু দি পাওয়ার এন স্কোয়ার। এটা হচ্ছে টোটাল বাইনারি রিলেশন, যতগুলো রিলেশন হতে পারে। এন, কোন একটা সেটে যদি এন খানা এলিমেন্ট হয়, তাহলে টোটাল হচ্ছে এতগুলো। আর রিফ্লেক্সিভ কি হবে বলো? এটা তো একদম আমি করিয়ে দিয়েছি, এন স্কয়ার মাইনাস এন। একদম। এই রিফ্লেক্সিভটা আমি করিয়ে দিয়েছি, টোটালটাও করিয়ে দিয়েছি। আমার যে কোনো অ্যাসাইনমেন্ট বা আমি মনে হয় কোনো একটা জায়গায় করে দিয়েছি, আমি কোথাও করে দিয়েছি ভুলে গেছি, কিন্তু আমি করে দিয়েছি, এতটুকু গ্যারান্টি। তাহলে এইটা হচ্ছে রিফ্লেক্সিভ রিলেশনস, এতগুলো হবে। তাহলে এবার আমাদের সেটে কটা এলিমেন্ট? দুটো এলিমেন্ট। তাহলে এখান থেকে আমাদের বলো রিফ্লেক্সিভ রিলেশন হচ্ছে টু টু দি পাওয়ার এন স্কোয়ার, টু স্কোয়ার মাইনাস টু, তার মানে টু টু দি পাওয়ার ফোর মাইনাস টু, তার মানে টু, তার মানে চারটে। হয়ে গেল 2 নম্বর কোশ্চিন। তাহলে দুটো কোশ্চিন দেখো কত সেকেন্ড টাইম লাগলো আমি করতে। আমি স্যার ক্যালকুলেশন করি। সিমেট্রিক রিলেশন টোটাল নাম্বার জিজ্ঞেস করে। কে সিমেট্রিক? ওগুলো বলা যাবে না, ও সব কিছু বলা যাবে না, সিমেট্রিক টিমেট্রিক মানে ওগুলোর ক্ষেত্রে জিজ্ঞেস প্রবলেম করে আছে। না, বলুন স্যার এটা। সিমেট্রিক ক্ষেত্রে ব্যাপার হচ্ছে এ যদি বি এর সাথে রিলেটেড হয়, যদি হয়, এবার তুমি রিলেশন অনুসারে চেঞ্জ হয়ে যাবে ওটা। হ্যাঁ, মানে যেই ক্ষেত্রে যদি কথাটা আসে না, সেই ক্ষেত্রে মানে চেঞ্জ হয়ে যাবে। যেমন এখানে কি, এখানে হচ্ছে নাম্বার অফ রিফ্লেক্সিভের ক্ষেত্রে কি, নিজের নিজের সাথে, নিজে কতগুলো এলিমেন্ট আছে সেটা নিজের সাথে, সেটা পারবো। কিন্তু যেখানে হচ্ছে যদি এটা এটার সাথে হয়, তাহলে ওটা ওটার সাথে হবে, সেই ক্ষেত্রে ওরকম নাম্বার অফ পাওয়া যায় না। রিফ্লেক্সিভ বা আমরা ট্রানজিটিভ ওগুলো পারবো না। হ্যাঁ, শুধুমাত্র এখানে নাম্বার অফ রিলেশন আর নাম্বার অফ রিফ্লেক্সিভ রিলেশন। ওকে, ক্লিয়ার? সেই জন্য এই কোশ্চেনগুলো দেখবে কোথাও নেই। 3 নম্বর, 1 মিনিট। 3 নম্বর, হ্যাঁ,
বিষয়টা। হ্যাঁ, খুবই সোজা কোশ্চেন দুটোই। 3 নম্বর কোশ্চেন কি আছে? এফ যদি এফ এক্স ইকুয়াল টু সাইন এক্স, কতবার করিয়েছি আমি? এফ এক্স ইকুয়াল টু সাইন এক্স কি হবে? neither injective nor surjective. তাহলে এফ জিরো আর এফ পাই, সাইন জিরো সাইন পাই, দুটোই হচ্ছে একই, দুটোই সমান, তাহলে ইনজেকটিভ না, বোঝাই যাচ্ছে। আর সাবজেক্টিভ কেন নয়? কারণ ইমেজ সেট কত? ইমেজ সেট হচ্ছে -1 থেকে কত দূর অব্দি যায় সাইন এক্স? -1 থেকে 1 থাকে স্যার। 1 অব্দি যায়, কোডোমেন আর এর সঙ্গে সমান না, তাহলে এটা নাইদার ইনজেক্টিভ নর সাবজেক্টিভ। হয়ে গেল, কোশ্চেন শেষ। নেক্সট, দ্য টোটাল নাম্বার অফ জেনারেটরস অফ দ্য সাইক্লিক গ্রুপ জেড টু, জেড টুর ক্ষেত্রে জেনারেটর থাকবে ফাই টু, ফাই টু মানে 2 এর থেকে ছোট, 2 এর সঙ্গে প্রাইম কটা সংখ্যা? একটাই, জেনারেটর একটাই। বুঝতে পারা গেছে? জেড টুর ক্ষেত্রে কে জেনারেটর? জেড টু প্লাসের ক্ষেত্রে 0 বার জেনারেটর হয় না, কে জেনারেটর হয়? 1 বার ইজ দ্য জেনারেটর। 1 1 1। 1 বার ইজ দ্য অনলি জেনারেটর, হ্যাঁ, জেড টু এর ক্ষেত্রে। ক্লিয়ার? তাহলে হয়ে গেল এই দুটো কোশ্চিন, বোঝা গেল? তাহলে 4টে কোশ্চিন বলো পারতে কি পারছে না 11-12 এর ক্ষেত্রেও, সোজা কোশ্চিন এসেছে 11-12 এর ক্ষেত্রে, এমন কিছু কঠিন কোশ্চিন আসেনি। ওকে, নেক্সট, নাম্বার 5 আর 6, দেখি কি আসছে, 5 নম্বর, 6 নম্বর। বলছি যে আপনার লেখাগুলো না মুছে ওটা পিডিএফ আকারে দিয়ে দেবেন না, তাহলে পরে দেখতে সুবিধা হবে, না এই মুছে ওটা যেগুলো হবে না, করছেন ওটা আপনি ওটা এখন। হবে না, ওটা হবে না, মানে আমাকে বুঝতেই হবে, না হলে আমি ইয়ে করতে পারবো না, মানে লেখাগুলো চলে আসবে ও এখানে। আচ্ছা স্যার, ঠিক আছে। স্যার এর আগের অ্যান্সারটা কি হলো একটু চারেরটা? 4এরটা কি হলো? একটু নেটওয়ার্কে প্রবলেম হচ্ছিল বলে। হুম, 4এরটা, হুম, 1 মিনিট। হুম, টোটাল নাম্বার অফ জেনারেটর, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। গ্রুপের অর্ডার 2, তাহলে ফাই 2 একটাই থাকবে, ঠিক হ্যাঁ আছে। হ্যাঁ ঠিক। এগুলো একটু ভিডিওটা দেখে নিও না, বা এগুলো অ্যান্সার গুলো তোমরাই এখন, কোশ্চিন তো তোমাদের যদি থাকে তো কোশ্চিনটা মোবাইলে বা অ্যান্সার গুলো এখন করে নাও না, একটা খাতা নিয়ে একেরটা দুইয়েরটা, ডি গ্রুপের একের দুইয়ের দেখে নাও, পরে কোশ্চিনটা আমি পাঠিয়ে দিচ্ছি ডি গ্রুপ বা প্র্যাকটিস ব্যাচে যারা আছো তাদের তো আছেই, তো কোশ্চিনটা দেখে দেখে মেরে দিও পরে অ্যান্সার গুলো এরকম। ওকে, হুম। ক্লিয়ার, পরিষ্কার। আচ্ছা, এবার 3টে কোশ্চিন একসাথে দিই, 5, 6, 7। আচ্ছা, 3টে কোশ্চিন কি আছে দেখে নি, খুব সহজ সহজ কোশ্চিন। দ্য নাম্বার অফ এলিমেন্টস অফ অর্ডার 10 ইন দ্য জেড 10, জেড 10-এ কতগুলো 10 অর্ডারের এলিমেন্ট থাকবে? আচ্ছা বলে দিই, জেড 10 হচ্ছে সাইক্লিক গ্রুপ, জেড 10 একটা সাইক্লিক গ্রুপ, কেউ বলতে পারবে? সাইক্লিক গ্রুপ যার অর্ডার 10, তাহলে তার জেনারেটর অর্ডার কত হবে? 10ই হবে স্যার। ওকে, ভেরি গুড, তাহলে জেনারেটর অর্ডার 10 হবে, তার মানে 10 অর্ডার এলিমেন্ট মানে কটা জেনারেটর আছে, তাহলে কটা জেনারেটর থাকে? 5 5 10 4টা। 5, 10 হচ্ছে নাম্বার অফ জেনারেটর, ব্যাস। এই নাম্বার অফ জেনারেটর যদি বের করে দিতে পারো, হ্যাঁ, এই নাম্বার অফ জেনারেটর যদি বের করে নিতে পারো, তাহলে নাম্বার অফ জেনারেটর যতগুলো হবে ততগুলোরই অর্ডার 10 হবে, কারণ জেনারেটর অর্ডার গ্রুপের অর্ডার একই হয়ে যায়, তাহলে 5, 10 কত হয়? 4। একদম সোজা স্যার সোজা যদি কোশ্চেন। স্যার যদি এটা এরকম বলতো দ্য নাম্বার অফ এলিমেন্টস অফ অর্ডার 10 ইন জেড 20 কমা প্লাস, তাহলে আলাদা হতো, তাহলে আলাদা হতো, তখন সেটাও কি আমি শিখিয়ে, সেটাও আমি শিখিয়ে দিয়েছি, সাইলো কি? সেটাও আমি সাইলো শিখিয়ে থিওরাম দিয়েছি। সাইলো না না, লাগাতে হতো সাইলো স্যার। থিওরাম না, সাইলেন্ট থিওরাম না, এটা যেহেতু সাইক্লিক গ্রুপ, সাইক্লিক গ্রুপে হলে 10 অর্ডারের একটাই সাব গ্রুপ থাকবে, সেখান থেকে বের করে নিতে হবে যে 10 অর্ডারের কটা এলিমেন্ট থাকবে, ঠিক আছে, সেগুলো বের করতে হবে। সাইলো থিওরাম তো ওগুলো করার দরকার নেই, ওগুলো হচ্ছে 20টার ক্ষেত্রে ওগুলো করার উপায় আছে, আমি করিয়ে দিয়েছি এগুলো। হ্যাঁ, এগুলো ধরতে হয়, 10m করে ধরতে হয়, এই যে অর্ডার অফ, এরকম একটা ফর্মুলা আছে, অর্ডার অফ, হ্যাঁ, a টু দি পাওয়ার m ইজ ইকুয়াল টু অর্ডার a বাই জিসিডি অফ m, বা m n যদি এটা হয়, এরকম করে আমি করিয়ে দিয়েছি, আমার ব্যাচে আমি করিয়ে দিয়েছি এরকম, যে জেড 30-র 8 অর্ডারের এলিমেন্ট কত, এরকম খুব সম্ভবত, বা জেড 30-তে 10 অর্ডারের এলিমেন্ট কত, এরকম দুটো কোশ্চিন আমি করিয়ে দিয়েছিলাম, দুটো কোশ্চিন আমি অ্যাসাইনমেন্টে বা পরীক্ষাতেও দিয়েছিলাম, সেই টাইপের কোশ্চিন গুলো হ্যাঁ হ্যাঁ হয়েছিল স্যার। করে দিবে। আমি যা করেছি তার বাইরে খুব একটা কিছু আসেনি, সত্যি কথা বলছি, সত্যি কথা বলছি, আমি যা করিয়েছি সব কিছু হুবহু চলে এসেছে, খালি কোথায় কি করিয়েছি সেগুলো তোমাদের রিভিশন দিতে হবে। নেক্সট কোশ্চিন, এটা হচ্ছে ক্যালে থিওরেম, তাই তো? এ গ্রুপ অফ অর্ডার এন ইজ আইসোমরফিক টু এ সাবগ্রুপ অফ এস এন, হ্যাঁ, এই গ্রুপ অফ কি হবে, পেরেছো সবাই? অর্ডার এন ইজ আইসোমরফিক টু কি ছিল? এ সাবগ্রুপ অফ এস এন, ক্যালে থিওরেম। তাহলে বলো, এ গ্রুপ অফ অর্ডার 5
ইজ আইসোমরফিক টু এ সাবগ্রুপ অফ কি হবে? S5। তো এটা বুঝতে পারো, এরকম হয় না স্যার, এন অর্ডারের গ্রুপ জেড এন এর সাথে isomorphic হয়? এন অর্ডারের গ্রুপ জেড এর সাথে হয়, ইয়েস। আর আর এটাতে কি থিওরেম বলেন স্যার? ক্যালে। এখানে সাবগ্রুপ আছে, শুধু যদি গ্রুপ বলতো তাহলে অনেক কিছু হতো, যদি গ্রুপ বলতো তাহলে অনেক কিছু হতো। সাবগ্রুপ বলে দিচ্ছে, কার সাবগ্রুপের সঙ্গে 5 অর্ডারের গ্রুপ আইসোমরফিক হবেই, S5। ঠিক আছে, পরিষ্কার? দ্য নাম্বার অফ অন টু হোমোমরফিজম কি আছে এদের মধ্যে বলো, আমি করাইনি। একটা হচ্ছে সাইক্লিক আর একটা কি, একটা হচ্ছে সাইক্লিক আর একটা কি নন সাইক্লিক। এটা অ্যাবেলিয়ান। তাহলে যদি এদের মধ্যে অন টু হোমোমরফিজম থাকতো তাহলে এটা হচ্ছে সাইক্লিক, তাহলে তার ইমেজ কত হয়? সাইক্লিকের ইমেজ অন টু হোমোমরফিজম হলে কি হয়? সাইক্লিক হয়ে যায়। কিন্তু ভি কি সাইক্লিক? লেন্স ফোর গ্রুপ কি সাইক্লিক? সাইক্লিক না, তাহলে কোনো অন টু হোমোমরফিজম থাকবে না। অনেকবার করিয়েছি আমি, আমার ব্যাচে আমি অনেকবার এই জিনিসটা বলেছি। ভি থেকে Z4 তাও হয় না, Z4 থেকে ভি তাও হয় না। বলেছিলাম কি বলিনি? কারণ মনে আছে? কোনো অন টু হোমোমরফিজম থাকে না তাদের মধ্যে। হোমোমরফিজম থাকতে পারে, অন টু থাকবে না। হোমোমরফিজম একটা থাকে ট্রিভিয়াল বা অন্য কোনো কিছু থাকবে না, অন টু থাকবে না। হোমোমরফিজম যদি দিত তাহলে মিনিমাম একটা তো থাকতোই অন টু বলে, মানে ট্রিভিয়ালটা। কিন্তু অন টু থাকতে পারে না, কারণ অন টু হতে গেলে সাবজেক্টিভ হতে হবে, সাবজেক্টিভ হোমোমরফিজম থাকবে না। বোঝা গেল? কারো কোনো কোশ্চিন এই রিলেটেড? বলো। আচ্ছা, নেক্সট। হ্যাঁ, একদম কমন। হ্যাঁ, দ্য ভ্যালু অফ এ স্কিউ সিমেট্রিক ডিটারমিনেন্ট অফ অড অর্ডার কে বলতে পারে কত হবে? স্যার জিরো হওয়া উচিত তো। আর ইভেন অর্ডার থাকলে? ইভেন অর্ডার পরীক্ষা যদি ইভেন্ট দিত, পলিনোমিয়াল ভার্টেক্স একদম স্কয়ার। পলিনোমিয়াল অফ, হ্যাঁ, যদি ইভেন অর্ডার দিত, এখানে দেয়নি ঠিক আছে, কিন্তু এটা দুটো রকম কোশ্চেন, একটা ইভেন দিয়ে একটা অড দিয়ে। ইভেন দিলে কি হবে বলো? এ পলিনোমিয়াল হুম ইন এক্স বলে দাও, তাহলে হবে। ঠিক আছে, এক্স এর একটা পলিনোমিয়াল। করেছো এগুলো? ওগুলো তো তোমরা অনেকে পরীক্ষা দাওনি, যারা যারা পরীক্ষা দিয়েছো তারা দেখবে এগুলো করেছো কিনা। ডাইমেনশন কে বলতে পারে? এটা অনেকে ভুল করবে, এটা অনেকে ভুল করবে, ভালো করে দেখো। স্যার দুই হবে, দুই। হুম 2 স্যার। দুই হবে। কেন দুই হবে? কি বলেছিলাম? ডাইমেনশন বের করতে গেলে প্রথমে হচ্ছে আর্থির ডাইমেনশন কত, একটাই আছে। প্রথমে দেখতে হবে আর্থির ডাইমেনশন কত, ডাব্লুর ডাইমেনশন, সাবস্পিসের ডাইমেনশন বের করতে গেলে আর্থির ডাইমেনশন, আর্থির ডাইমেনশন 3 মাইনাস কতগুলো, কি কতগুলো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। ইন্ডিপেন্ডেন্ট কন্ডিশন। শুধু কন্ডিশন দেখলাম না, কন্ডিশন দুটো আছে, ব্যাস দুটো করে এক করে দিলেই ভুল। কতগুলো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট দেখবে, কতগুলো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট কন্ডিশন গুলো ভালো করে দেখো। এটাকে যদি 3 দিয়ে গুণ করো 3x, 3 দিয়ে গুণ করো 2y কে 6y, 3 দিয়ে গুণ করো 9z, তার মানে এই কন্ডিশনটা ডিপেন্ডেন্ট এর উপর, এটাকে বাদ দিয়ে দেবো। তাহলে একটাই কন্ডিশন আছে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, তাহলে ডাইমেনশন 2। বোঝাতে পেরেছি? বলো, এই কোশ্চেন গুলো করা যেত না? প্রথম 9টা কোশ্চিন, একটা দুটো পারলাম না, 7টা পারবো, 8টা পারবো, কি পারবো না? সবই পারবো। ওকে, তাহলে এবার প্র্যাকটিস। 9টা কোশ্চিন করতে আমার ক সেকেন্ড টাইম লাগলো? আমার 2 থেকে 3 মিনিট টাইম লাগবে। তোমাদের ওটা হওয়া উচিত। আমি আমার আমার আমি মানে আমি কিন্তু আমাকে রিপ্রেজেন্ট করছি না। আমি ভেবো না যে আমি যখনই বলছি যে আমি পারলাম মানে আমি আমার অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে বলছি, আমি অ্যাজ এ টিচার হিসেবে বলছি না। হ্যাঁ, আমার এক্সপিরিয়েন্স প্রচুর, আমি প্রচুর পড়াই বা আমি অনেক বছর ধরে পড়াচ্ছি বলে হ্যাঁ আমার ক্ষেত্রে কমন আসছে, এটা আমি বলছি না। আমি মানে উই আর অল, ইনক্লুডিং ইউ, প্রত্যেকে, আমরা সবাই পারতাম এটা। বুঝতে পেরেছো? এটা আমরা সবাই পারতাম, তার জন্য টিচার হওয়ার দরকার নেই, অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে একটু পড়াশোনা করলে এগুলো হতো। ওকে, ঠিক আছে। নেক্সট, হ্যাঁ, আমরা 10 নম্বর কোশ্চিন দেখি এবার কি আছে না আছে। শোনো কোশ্চিন,
হ্যাঁ, আমি হয়তো একটু জোরে জোরে বলছি, অনেকে হয়তো ভাবতে পারে যে স্যার হয়তো বকাঝকা করছে। এটা বকাঝকা করছি না, এটা কিন্তু একদম জেনুইন ফ্যাক্ট বলছি। এটা জেনুইন ফ্যাক্ট, কারণ তোমাদেরই খারাপ লাগবে। হ্যাঁ, এই যে পরীক্ষাতে যখন কোশ্চিন গুলো অ্যান্সার করি না, তখন বিশ্বাস করে অনেক ছাত্রছাত্রীর খুব খারাপ লাগে, ইস এটা পারলাম না। এই খারাপ লাগাটা সত্যি খুব মারাত্মক। ঘুমোতে দেয় না পরীক্ষার পর 7 দিন 8 দিন 10 দিন। অনেকে আছে আমাকে ফোন করছে, স্যার ভালো লাগছে না, স্যার কি করব, স্যার আমার দ্বারা হবে না। এই নেগেটিভ ইম্প্যাক্ট গুলো চলে আসে, এটা খুব মারাত্মক। মানে মানুষের নার্ভের প্রবলেম হয়ে যায় ছাত্রছাত্রীদের। এটা এটা হতে যাবে না। আমি কেন জোরে জোরে কথা বলছি, আমি কনফিডেন্স বাড়াচ্ছি। হবে, তোমাদের দ্বারাই হবে, তোমরাই পারবে। কেন পারবে না তোমরা? এইগুলো কোশ্চিন যদি না পারো, তাহলে কেন এতদিন ধরে ম্যাথমেটিক্স নিয়ে পড়াশোনা করলাম? এগুলো কোশ্চিনের জন্য কি আমাকে বেশি পড়াশোনা করতে হবে? একদম না, নর্মাল কোশ্চিন, তো এগুলো পারবোই। হ্যাঁ, এবার সবাই যদি পারে স্যার, সবাই সব পারে না, অনেকে অনেক কিছু ভুল করে, সেই জায়গাটা তোমাকে ঠিক রাখতে হবে। কোথায় কোথায় তুমি বেরোবে, এই যে 9 নম্বর কোশ্চিনে তুমি বেরিয়ে যাবে। কোথায় কোথায় বেরোবে, এখানে যদি ইভেন অর্ডার হতো অনেকে পারতো না, সবাই ভাবতো সিমেট্রিক ডিপার্টমেন্ট তো কিউসিমেট্রিক জিরোই হবে। না, ইভেন্টটা দিলে ভালো হতো, অডটা দিয়েছে বলে অনেকে পেরে যাবে। এই কিছু কিছু জায়গায় তোমাকে বেরোতে হবে। ওই যে অন টু হোমোমরফিজম, সবাই ভাবে হোমোমরফিজম দিয়েছে, অন টু মানে হবে না তাদের মধ্যে, এই সমস্ত জায়গায়, এটা ক্যালেস থিওরেম, এই সমস্ত জায়গায় একটু এগুলো জায়গাতে বেরোতে হবে। এগুলো অনেকে পারবে না। সব কিন্তু সবাই পারবে সেটা না, কোশ্চিন কিন্তু স্ট্যান্ডার্ড আছে এর মধ্যে। ওকে, এটা খুব সোজা কোশ্চিন, এই কোশ্চিন আমি অনেকবার করিয়েছি। কে বলতে পারে? হ্যাঁ, গ্রেটেস্ট আর লোয়েস্ট বলিনি, ছক আঁকিনি, মনে আছে? একের 3 আর 3 হবে, একের 3 আর 3। প্রথমে এটাকে জিরো করবে, মিডিল টার্ম ফ্যাক্টর, ঝট করে বলো রুট গুলো কি কি হবে। একের 3 আর 3 হবে। তার মানে এখান থেকে হবে থ্রি না এক্স তিন। যদি কমন নিই, আমি ধরো পরীক্ষা দিচ্ছি, হ্যাঁ, 3x যদি কমন নিই, তাহলে x-3, আর এখান থেকে -1 কমন দিলাম, x-3। ব্যাস, দেখো আমার ক সেকেন্ড লাগছে। তাহলে এটা গেল হচ্ছে x-3, এটা হচ্ছে 3x-1। তাহলে রুট গুলো কত কত? 1 এর 3 আর 3। এবার কোশ্চিনটা হচ্ছে কি দেওয়া আছে, লেস দেন না গ্রেটার দেন? বলেছিলাম পাহাড় সমুদ্র ছবি এঁকেছিলাম এরকম, কতবার এটা করেছি বলো, বলেছিলাম যে এইগুলো সব ছোট ছোটখাটো জিনিস। তাহলে এইটা হচ্ছে আমাদের ভূমি, ভূমির উপরে আকাশ, নিচে হচ্ছে নদী। তাহলে কি বলেছিলাম, যখন লেস দ্যান হবে তখন নিচের জায়গাটা বাউন্ডেড, যে নিচের বাউন্ডেড জায়গাটা সেখানেই থাকবে এক্স গুলো। যদি গ্রেটার দ্যান হতো, তাহলে ওপরের বাউন্ডেড জায়গাটাতে এক্স গুলো থাকতো। তাহলে এবার বলো গ্রেটার দ্যান না লেস দ্যান? কোশ্চিনটা কি দিয়েছে, লেস দ্যান। তাহলে লেস দ্যান মানে নিচের জায়গাটা, এই জায়গাটাতে শুধুমাত্র থাকবে। তো এই জায়গাটাতে যদি শুধু থাকে, তাহলে এটা কোন জায়গা? এটা কোন জায়গা? 1-3 থেকে 3। তাহলে এবার দেখতে হবে প্রথমে কি দিয়েছে, আপার বাউন্ড, তাহলে প্রথমে 3 হবে। প্রথমে 1-3 দিলেই গন্ডগোল শেষ। এইটাই হচ্ছে ঠান্ডা মাথার কাজ। প্রথমে দেখে নিতে হবে, যারা পটু, যারা এক্সপিরিয়েন্স, তারা প্রথমেই দেখবে আগে কি দিয়েছে, আপার বাউন্ড, তার মানে কোনটা লিখবো, 3। তারপরে কি দিয়েছে, গ্রেটেস্ট, লোয়ার বাউন্ড, তাহলে কি দিবে, 1-3। তাহলে এটা অ্যান্সার, অনেকে এটা মেরে দিয়েছে, আমি নিশ্চিত অনেকেই আছে ও, যারা 11-12 পরীক্ষা দিয়েছে, তারা এটা মেরে দিয়েছে 1-3 আর 1-3 থেকে 3, বাঁ দিক থেকে ডান দিক, কিন্তু দেখেনি যে প্রথমে কোনটা দিয়েছে, প্রথমে আপার বাউন্ড, প্রথমে 3টা মারতে হবে, তারপরে 1-3। বোঝা গেল? ক্লিয়ার? আর যদি এটা ইয়ে হতো, গ্রেটার দেন হতো, এটা কে বলতে পারে? তাহলে এক্স কোন জায়গায় থাকতো বলো? এক্স কোন জায়গায় থাকতো, -ইনফিনিটি থেকে 1-3, আর 3 থেকে তিন আর 3 থেকে ইউনিয়ন ইনফিনিটি। 3 থেকে ইনফিনিটি। তাহলে শিল্পী বলো আপার বাউন্ড আর লোয়ার বাউন্ড কি হতো? আপার বাউন্ড প্লাস ইনফিনিটি আর লোয়ার বাউন্ড মাইনাস ইনফিনিটি। তাহলে আপার বাউন্ড থাকতো না, আর এক্সিস্ট করতো ইনফিনিটি না, যেটা লোয়ার বাউন্ড তোমার। এক্সিস্ট, আনবাউন্ডেড, আনবাউন্ডেড। এই প্লাস ইনফিনিটি মাইনাস ইনফিনিটি আমরা বলি না, আমরা বলি আনবাউন্ডেড। তাহলে আপারেও নেই, লোয়ারেও নেই, বুঝতে পেরেছো? তাহলে এই কোশ্চেনও দিতে পারে। ওকে, নেক্সট। ভালো কোশ্চেন দিয়েছে। এই কোশ্চেনটা আমাকে কি একজন বললো, স্যার করতেই পারলাম না। কেন করতে পারলাম না এই বুঝতে পারছি, বলছে মাথায় কাজ করলো না। আমাকে একজন বললো, স্যার এই যে ইন্টারসেকশনে একটা অঙ্ক দিয়েছিল 11-12, মাথা কাজ করছে না। কেন মাথা কেন কাজ করবে না? ব্যাস পরিষ্কার, মাথা কাজ করাতে হবে। শুরু করলাম, 0 থেকে 1-9 চলবে, ক্লোজড আর ওপেন। আর ওয়াই কত, মাইনাস ওপেন 1 থেকে 1-5। বলো এবার কমন জায়গা কোনটা? স্যার একের 5টা একের 9 পরে হবে স্যার, 1-5টা 1-9 পরে হবে, আচ্ছা। পরে হবে। তাহলে কত হলো এটা? হুম, তাহলে কি হবে, কমন জায়গা কোনটা? 0 থেকে একের 9। 0 থেকে 1-9, তাহলে কি হবে, এটা অনলি বাউন্ডেড, হ্যাঁ স্যার, অনলি বাউন্ডেড হবে। তাই তো?
এটা কি হবে? শুধুমাত্র অনলি বাউন্ডেড, আর কিছু হবে বাউন্ডেড, না। কারণ অনলি ক্লোজডও বলা যাবে না, ওপেনও বলা যাবে না। না, ওপেনও বলা যাবে না, এটা ওপেন না, এটা কিছুই না, কম্প্যাক্টও না, কম্প্যাক্ট আর হলে আর ক্লোজ আর বাউন্ডেড। ইনফাইনাইট নাম্বার অফ টার্মও রয়েছে, কম্প্যাক্ট বললা পাওয়া যাবে কি স্যার? না না, কম্প্যাক্ট তো হবে না, ক্লোজ আর বাউন্ডেড হতেই হবে। ক্লোজ না তো, হ্যাঁ। এটা এটা ক্লোজ না তো। এটা ও ক্লোজ জিরো থেকে একের নয়, ক্লোজ না তো। যদি ক্লোজ হতো এটা এক্স, আর এটা হচ্ছে ক্লোজ জিরো থেকে ওপেন একের নয়, হ্যাঁ। এটা ক্লোজ যদি হতো তাহলে ঠিক আছে, এটা ক্লোজ না, তাহলে অনলি বাউন্ডেড। ক্লিয়ার, পরিষ্কার? দেখো কিচ্ছু নেই কোশ্চেনের মধ্যে। ওকে, নেক্সট। আচ্ছা, অ্যাকচুয়ালি এটা কম্প্যাক্ট সেট থেকে দিয়েছি, 11 12, তো 11 12 এই সমস্ত জিনিস একটু দেয়। কে যদি একটা সাবসেট হয়, হ্যাঁ, তাহলে এভরি ইনফাইনাইট সাবসেট অফ কে হ্যাজ এ লিমিট পয়েন্ট ইন কে। যদি বাউন্ডেড হতো না, শুধু যদি বাউন্ডেড হয়, তাহলে এভরি ইনফাইনাইট সাবসেট অফ এ বাউন্ডেড সেট, বোলজানো-ওয়েস্টার্স থিওরেম, এভরি ইনফাইনাইট সাবসেট অফ এ বাউন্ডেড সেটের একটা লিমিট পয়েন্ট থাকে, কিন্তু ওটা আর এ থাকে। কিন্তু যদি ক্লোজড হয় তাহলে কে তে থাকবে। তার মানে এখানে থাকতে পারে যদি কেটা দুটোই হয়, এক হচ্ছে বাউন্ডেড হলে, যদি শুধু বাউন্ডেড হয়, হ্যাঁ, কে বি এ সাবসেট অফ আর, দেন এভরি ইনফাইনাইট সাবসেট অফ কে হ্যাজ এ লিমিট পয়েন্ট ইন কে দিয়ে দিয়েছে। তাহলে কে যদি বাউন্ডেড হয় তাহলে এভরি ইনফাইনাইট সাবসেট, হ্যাঁ, অফ কে হ্যাজ এ লিমিট পয়েন্ট, যদি বাউন্ডেড হয়। আর যদি পাশাপাশি যদি ক্লোজড হয়ে যায়, তাহলে লিমিটটা ক্লোজড হলে সেটের মধ্যেই থাকে লিমিট পয়েন্ট, তার লিমিট পয়েন্টটা সেটের মধ্যেই থাকে। সেই কারণে এটা কোন অ্যান্সার হবে? দুটোই হতে হবে, ঠিক আছে। হ্যাঁ স্যার, এক্সাম্পল 0,1 ক্লোজ ইন্টারভ্যাল দেখলেও হবে স্যার। যেটা হচ্ছে, এইবার বলো এই কোশ্চিনটা কবার আমি করিয়েছি? লিমিট এক্স এন মনে পড়ছে? হ্যাঁ, থ্রি টু দি টু টু দি পাওয়ার এন, 2024 উত্তর স্যার। 2 to the power n প্লাস 3 to the power n হোল টু দি পাওয়ার 1/n, বা এরকম করে বলেছিলাম a to the power n প্লাস b to the power n হোল টু দি পাওয়ার 1/n, যেখানে যেটা জিরো বড় লেস সেটা দেন। নেব, কোনটা নেব? যেটা বড়। যেটা এটা বড়। বড়, তাহলে কোথায় যাবে? একদম কমন কোশ্চিন, আমি বলেও দিয়েছিলাম আমার ক্লাসে, আমার মনে আছে, এই রিসেন্টলি আমি অ্যানালিসিস করেছিলাম, বলেও দিয়েছিলাম যেটা বড় সেটা নেব। যাদের মনে আছে তারা এটা করতে পারবে। ওকে, ক্লিয়ার, পরিষ্কার? নেক্সট। আচ্ছা, এটা একটা সিরিজ, লিবনিজ বলে একটা টেস্ট আছে, জানো? সেই লিবনিজ টেস্ট কি করে অল্টারনেটিং সিরিজ কনভার্জেন্ট কিনা সেটা সাহায্য করতে, মানে সেটা করতে সাহায্য করে, তাই তো? আচ্ছা, তাহলে এই সিরিজটা কি বলেছে? পি গ্রেটার কন্ডিশন, দেন 1 হবে তো? হ্যাঁ, একদম পি গ্রেটার কন্ডিশনালি কনভার্জেন্ট। আমি আগে বলে দিই, কন্ডিশনালি কনভার্জেন্ট। কন্ডিশনালি কনভার্জেন্ট মানে তার মডটা কনভার্জেন্ট না, কিন্তু সিরিজটা কনভার্জেন্ট। এই সিরিজটা কনভার্জেন্ট কিন্তু তার মডটা কনভার্জেন্ট না। মড মানে প্লাস দিলে কনভার্জেন্ট হবে না, কিন্তু তার ইয়েটা কনভার্জেন্ট। তাহলে কি হবে? এটা পি, মানে এখানে তো ধরে এটা নিতে হবে, -1 টু দি পাওয়ার n সামেশন না, -1 টু দি পাওয়ার n বাই ওই n টু দি পাওয়ার p এখানে আসছে। মানে এরকম হয়ে যায়, হ্যাঁ, এইটা ঠিক আছে। আচ্ছা, তাহলে এটাকে ইউএন ধরতে হয়। এবার কোশ্চিনটা হচ্ছে, ইউটাকে যদি জিরোতে কনভার্জ করিয়ে দাও, আর যদি ইউটাকে মনোটোনিক ডিক্রিজিং দেখিয়ে দাও, ইউএন যদি মনোটোনিক ডিক্রিজিং আর যদি ইউএনটা জিরোতে কনভার্জ করে যায়, তাহলে দেন লিবনিজ টেস্ট থেকে কি বলছে? লিবনিজ টেস্ট থেকে কি বলছে? ইউ1 মাইনাস ইউ2 মানে অল্টারনেটিং প্লাস ইউ3 ডট ডট করে এই সিরিজটা কি হবে? ইজ কনভার্জেন্ট, হ্যাঁ, এটা হচ্ছে লিবনিজ টেস্ট থেকে বলছে। তাহলে এবার আমাদের কোশ্চিন হচ্ছে, এইটা তো মনোটোনিক ডিক্রিজিং হবে, ইউএনটা বোঝা যাচ্ছে। ইউএনটা মনোটোনিক ডিক্রিজিং হবে। কেন মনোটোনিক ডিক্রিজিং হবে? কারণ এখানে প্রথমে 1+a, তার থেকে 2+a, তাহলে নিচেরটা যত বাড়ছে তত এটা ডিক্রিজ করবে, তাই না? নিচেরটা যত বাড়ছে তত এটা ডিক্রিজ করবে। নিচেরটা তুমি 1 নাও, তারপরে 2 নাও, তারপরে 3 নাও, তাহলে মনোটোনিক ডিক্রিজিং হবে। বলো কার জন্য এটা জিরোতে কনভার্জ করে, কার জন্য? এখানে কোন কোন অপশন দিয়েছে? নিচে এন থাকতে হবে, তো নিচে এন থাকলে কি হবে বলো? নিচে এন থাকলে, এন থাকার জন্য পি কে কত হতে হবে মিনিমাম? জিরোর থেকে বড় হতে হবে নাকি? জিরোর থেকে বড় হতে হবে, তাহলে এখানে জিরোর থেকে বড় তো নেই, এখানে একের থেকে বড় আছে, তাহলে একের থেকে বড় হলে হবে, তাই না? এটা তাহলে জিরোতে কনভার্জ করবে। পি যদি একের থেকে বড় হয়ে যায় তাহলে এটা জিরোতে কনভার্জ করবে। পি যদি একের থেকে বড় হয়ে যায় তাহলে নিচে এন থাকবে, নিচে এন থাকলে মানে ইউএনটা জিরোতে কনভার্জ করবে, আর জিরোতে কনভার্জ করলে লিবনিজ টেস্ট অনুসারে এটা বলা যায়। পরিষ্কার, ক্লিয়ার? স্যার এটা পি গ্রেটার দেন জিরোতে, মানে ইউএন এর লিমিট জিরো। এবার যদি আমাকে কন্ডিশনালি কনভার্জেন্ট দেখাতে হয় তাহলে মডিউলাসটা কনভার্জেন্ট দেখানো যাবে না। তার মানে পি যদি আমি গ্রেটার দেন ওয়ান নিয়ে নিই, হুম তাহলে 1/n² n 1/n³ হুম টাইপের হুম সিরিজ হুম হচ্ছে, হুম হুম, তখন তাহলে এটাই। কনভার্জেন্ট। হুম হুম, স্যার জিরো লেস দেন পি লেস দেন 1 হবে স্যার। এটা
হ্যাঁ স্যার। কেন এটা কন্ডিশনালি বলেছে না কারণ তাই অ্যাবসোলুট অ্যাবসোলুট কনভার্জেন্ট নয় একদম তো। একদম একদম ঠিক বলেছে, ঠিক বলেছে, এটা ঠিক বলেছে, এটা ভালো কথা বলেছে, এটা কন্ডিশনালি কনভার্জেন্ট দেখাতে বলেছে তো। কন্ডিশনালি কনভার্জেন্ট যদি দেখায় তার মানে হচ্ছে যে আমাকে আহ এর মডটা কনভার্জেন্ট দেখানো যাবে না, তাহলে মডটা কিন্তু আবার একের থেকে বেশি হলে কনভার্জেন্ট, তাই না? এর মডটা কিন্তু একের থেকে বেশি হলে কনভার্জেন্ট, তার মানে জিরোর থেকে বেশি কিন্তু একের থেকে কম হলে এটা ঠিক কারেক্ট, এটা হবে অ্যান্সার। কারণ কন্ডিশনালি যেহেতু বলেছে, তাহলে কন্ডিশনালি বলতে গেলে কি এর মডটা আবার কনভার্জেন্ট দেখানো যাবে না, মানে প্লাস গুলো কখন তাহলে কনভার্জেন্ট নয়, যখন একের থেকে ছোট। যখন একের থেকে বড় তখন কনভার্জেন্ট, কিন্তু কন্ডিশনালি মানে প্লাস গুলো কনভার্জেন্ট না, প্লাসের সিরিজটা কনভার্জেন্ট দেখাতে বারণ করেছে, তার মানে জিরো থেকে একের মধ্যে থাকবে, কারেক্ট, এটাই ঠিক হবে। ঠিক বলেছে, এটা ভেরি গুড। এটা আমি ভুল বুঝেছিলাম, হ্যাঁ কন্ডিশনালিটা, কন্ডিশনালি মানে হচ্ছে যে মডের সিরিজটা কনভার্জেন্ট হবে কিন্তু ওটা হবে না, এই মানে এমনি সিরিজটা কনভার্জেন্ট হবে কিন্তু মডেরটা হবে না, তাহলে এটা কন্ডিশনালি বলে এটাই হবে, কারেক্ট, ভেরি গুড, বাহ, ঠিক বলেছো। হয়েছে। নেক্সট 15 16, বলো দেখি কে বলতে পারে। 15 এফ যদি কন্টিনিউয়াস হয়, এফ এ টু বি ইন্টিগ্রেশন এফ স্কোয়ার এক্স ডিএক্স 0, এফ কন্টিনিউয়াস বলেছে কিন্তু, হ্যাঁ এটা মাথায় রাখতে হবে। তাহলে এফ এক্স কি হওয়া উচিত? 0 না কোনো একটা সি এর জন্য এফ সি ইজ ইকুয়াল টু 0, না এফ এক্স গ্রেটার দেন 0? কোনো একটা সি এর জন্য হয়েছে। হ্যাঁ কে বলতে পারে? স্যার বি এরটা হবে। বি এরটা হবে, মানে কোন একটা সি এর জন্য 0 হবে এফ সি। হ্যাঁ তাহলে স্যার। এরকম একটা উদাহরণ দাও, যে এফ কন্টিনিউয়াস অথচ এফ পুরোপুরি 0 না কিন্তু তার স্কোয়ারটা 0। স্কোয়ার বলেছে কিন্তু, হ্যাঁ স্কোয়ার মানে কিন্তু আবার মাইনাস মানে অড ফাংশন বা এরকম কিছু বলতেও পারবে না। এফটা কন্টিনিউয়াস, এফ এর স্কোয়ারের ইন্টিগ্রেশনটা 0 বলেছে, তাহলে এফটা কি হবে? শুধু একটা পয়েন্টের জন্য 0 হবে, বা কোনো একটা সি এর জন্য 0 হবে, না সবার জন্য 0 হবে? কে বলতে পারে? স্যার এফএক্সটা যদি রুট এক্স ধরি, হুম, তাহলে তো এটা বি মাইনাস এ সমান জিরো হবে, মানে তো সমস্ত এক্স এর জন্য জিরো হবে। আবার রুট এক্স তো 0 না, তাহলে তুমি রুট এক্স ধরছো কি করে? তাহলে যদি রুট এক্স ধরে করি, আবার তাহলে রুট এক্স এটার মান আসছে বি মাইনাস এ ইকুয়াল টু জিরো, মানে বি ইকুয়াল টু এ। মানে উত্তর কি হওয়া উচিত তোমার? স্যার এ হওয়া উচিত উত্তর, আমার মতে বলছে। এরকম কোনো ফাংশন কি পাওয়া যাবে যেটা কন্টিনিউয়াস অথচ নন জিরো? ডিসকন্টিনিউয়াস হলে আমি নিয়ে নিতাম, কিন্তু কন্টিনিউয়াস অথচ নন জিরো, তার স্কোয়ারের ইন্টিগ্রেশন 0 সব সময়, তাহলে ফাংশনটা কি? আমার তো মনে হচ্ছে এটা 0 হওয়া উচিত সবসময়, আমার যেটা মনে হ্যাঁ হচ্ছে স্যার, এটা সবসময় 0 হওয়া আমারও উচিত। তো মনে হয়। আর কেউ কিছু, মুকুল কিছু বলবে? স্যার এটা একটা থিওরেম ছিল না। এটা সবসময় থিওরেম, ইন্টিগ্রেশনের ক্ষেত্রে স্কোয়ার দিয়ে থিওরেম ছিল না, ওটা আলাদা ছিল। ওটা এরকম ছিল রিমান যে এফ যদি কন্টিনিউয়াস হয়, আর এরকম ছিল এফ এক্স যদি গ্রেটার দেন ইকুয়াল টু 0 হয়, ওটা আলাদা থিওরেম ছিল, হ্যাঁ রিমান ইন্টিগ্রেশনে এফ যদি কন্টিনিউয়াস হয়, এফ এক্স যদি গ্রেটার দেন ইকুয়াল টু 0 হয়, আর এরকম যদি একটা সি পাওয়া যায়, হুম, যাতে করে এফ সি ইকুয়াল টু 0, তাহলে বলা ছিল এ টু বি এফটা 0 হবে, এটা ছিল থিওরেম। এরকম কোনো থিওরেম রিমান ইন্টিগ্রেশনে ছিল না, এটা উদাহরণ মানে এটা ব্যাক ক্যালকুলেশন করে করতে হবে, তাই না? এফটা কন্টিনিউয়াস, এফ এক্স তো গ্রেটার দেন ইকুয়াল টু 0 বলে দেয়নি না এখানে, তাহলে তুমি কি করে থিওরেমটা লাগাবে? এফ এক্স তো গ্রেটার দেন ইকুয়াল টু 0 বলে দেয়নি, এফ এক্স কি গ্রেটার দেন ইকুয়াল টু 0 বলে দিয়েছে? এফ এক্স কি বলেনি কোথাও তো। বলে দিয়েছে গ্রেটার দেন ইকুয়াল টু 0? তাহলে এফ এক্স যেহেতু গ্রেটার দেন ইকুয়াল টু 0 বলে দেয়নি, তার মানে আমার মনে হচ্ছে এটা গোটাটাই 0 হতে হবে, ঠিক আছে? এরকম কোনো উদাহরণ কি আছে যে কিছু জন্য কিছুটার জন্য 0 বাকিগুলোর জন্য 0 না? আবার কন্টিনিউয়াস তো, এটা কন্টিনিউয়াস না, কন্টিনিউয়াস হলে কি হবে? এরকম ফাংশন পাওয়া যাবে যে কিছুর জন্য 0, ধরো ফাংশনটা ধরো এরকমই হলো, সাপোজ সাপোজ এরকম ফাংশন, তার স্কোয়ারের ইন্টিগ্রেশন স্কোয়ার করে দেওয়া মানে তো নেগেটিভটা বাদই দিয়ে দেওয়া, তাই না? যদি নেগেটিভ পজিটিভ কেটেও দাও তুমি কোনো একটা জায়গায়, কিন্তু নেগেটিভটা তো বাদ দিয়ে দিচ্ছি স্কোয়ার করে দেওয়া মানে, তাহলে কি সেই ক্ষেত্রে ইন্টিগ্রেশন স্কোয়ারের ইন্টিগ্রেশন 0 হলে ফাংশনটা আমার মনে হচ্ছে গোটাটাই 0 হতে হবে, আদারওয়াইজ কোনো অপশন নেই। নেগেটিভ স্কোয়ার করার মতো, মানে ধরুন এক্স মাইনাস নিচে আমি প্যারাবোলাটাকে একটু ঢুকাবো, তাহলে তো সেক্ষেত্রে স্কোয়ার মানে সবসময় যে পজিটিভ তা তো নয়।
নিচে প্যারাবোলা ঢোকাবে মানে আমি ফাংশনের কথা বলছি, আর এটাই হবে এরকম? বলছি না আমি। হ্যাঁ, এই সবের ক্ষেত্রে হ্যাঁ। হুম। এটাই বলতে চাইছি, এই কেসে যেমন নিচের এরিয়া তো রয়েছে, কিন্তু তুমি তো স্কোয়ার করছো, ফাংশনটা তুমি তো পুরো নেগেটিভ তুমি নয় তো তো, মানে তুমি তো পজিটিভ বলতে পারবো না তো। তুমি তো ফাংশনের ইন্টিগ্রেশন করছো না, তুমি তো না স্কোয়ারের স্যার, আমি ইন্টিগ্রেশন করছো। ইন্টিগ্রেশন বলছি না, আমি স্যার বলছি ফাংশনটা আমি পুরোপুরি এক্স স্কোয়ার দেখে বলতে পারবো না যে ফাংশনটা পজিটিভ না নেগেটিভ। ও ফাংশনটা দেখে বুঝতে পারবো না, ফাংশনটা দেখে বুঝতে পারবো না। ফাংশনটা না যা সেটাই ইচ্ছে বলছি। হতে পারে, কিন্তু তার স্কোয়ারটা কি হবে? মানে না, ইন্টিগ্রেশন মানে এটাই তো স্যার আমার স্কোয়ার। কোনটা তোমার আচ্ছা, স্কোয়ার? এটা তো হ্যাঁ তোমার বুঝতে ওয়াই পেরেছি ইকুয়াল টু বুঝতে এফ পেরেছি। এক্স। হুম এটা হুম তোমার হুম। স্কোয়ার কই, এবার তুমি ওয়াই স্কোয়ার করো তাহলে। তোমার তো ইন্টিগ্রেশন মানে কি এরিয়া, তাহলে হুম কোনো একটা এরিয়া যদি তুমি বের করো, ধরো এরিয়া নেগেটিভ থেকে পজিটিভ নেবে না, যদি নেগেটিভ থেকে পজিটিভ নিতে আলাদা ব্যাপার। তুমি পজিটিভ জায়গায় কোনো এরিয়া বের করছো, তার এরিয়াটা যদি জিরো হয় তাহলে ফাংশনটা কি হতে হবে? আমি যদি এরকম একটা কার বাকি স্কোয়ার মানে পজিটিভ, তাহলে কোনো পজিটিভ ফাংশনের যদি একটা কার বাকি নেগেটিভে যাওয়া যাবে না, তাহলে তার এরিয়া তো জিরো হতে পারে না কোনোদিন, যদি না ফাংশনটা জিরো হয়। তাছাড়া কোনো অপশন আছে? তুমি যদি এরকমও কোনো এরিয়া আঁকো যে একটার জন্য জিরো হয়ে গেল, ধরো এটার জন্য জিরো, তাও তো তার এরিয়া জিরো হবে না, এরিয়া তো থাকবে। তাহলে এরিয়া জিরো হয়ে যাওয়া মানে কি? ফাংশনটা অবভিয়াসলি জিরো হবে, তাছাড়া কোনো অপশন নেই আর। নেগেটিভ দিকে নিতে পারবে না তো, কারণ ফাংশন নেগেটিভ হোক, তার স্কোয়ার নিয়েছি তো, তাই না? যদি ডিসকন্টিনিউটি তাহলে আলাদা ব্যাপার, তাহলে এখানে কি হবে, ফাংশনটা সবসময় জিরো হবে। ওকে। আচ্ছা, এটা হচ্ছে ইমপ্রপার ইন্টিগ্রেশনের একদম কমন অঙ্ক। কি হয় এটা? 0 to ∞ sin x/x। হ্যাঁ, খুব কমন অঙ্ক। এটা কোথায় যায়? এটা বলছে π/2 তে কনভার্জ করে। ঠিক আছে, এগুলো সব উত্তর মুখস্থ করে নিতে হয়, এগুলো খুব সোজা। π/2 তে কনভার্জ করে। ওকে, ঠিক আছে। ওকে, নেক্সট। 16 হলো, 17, 18। আচ্ছা, 17টা আগে দেখি, পরে 18টা দেখছি। হ্যাঁ, 17। কে বলতে পারে এটা বিটা গামা ফাংশন? কার জন্য কনভার্জ করে এটা? ইমপ্রপার ইন্টিগ্রেশন কিন্তু বিটা গামা ফাংশন, হ্যাঁ। এটা দেখে নিতে হবে 0 থেকে 1-এর মধ্যে, তাই না? আমার তো মনে হচ্ছে 0 থেকে 1-এর মধ্যে করবে। এটা কার মধ্যে করে? কেউ দেখে নাও, এটা বইয়ে করে দেওয়া আছে এটা। এটাকে দুভাগে ভাগ করতে হয় প্রথমে, 0 থেকে ∞। তো তাহলে জিরোতে আছে, হ্যাঁ জিরোতে থাকতে পারে যদি, মানে এটা হচ্ছে ইমপ্রপার। যদি p-1টা নিচের দিকে চলে আসে, মানে নেগেটিভ হয়ে যায়, তাহলে এক্স নিচে আসলে জিরোতে হচ্ছে ইনফাইনাইট ডিসকন্টিনিউটি থাকে। তাহলে জিরোতে প্রবলেম থাকে বলে 0 থেকে 1-এ ভেঙে নিতে হয়, আর তারপর 1 থেকে ∞ দুভাগে ভেঙে নিতে হয়, হ্যাঁ। তাহলে এটা আলাদা আলাদা করে চেক করতে হয়। এটা খুব সম্ভবত মানে >0 জন্য হবে, এটা খুব সম্ভবত মানে <1 জন্য, তাহলে এইটা হবে অ্যান্সার। ওকে, দেখে নিও তাহলে একটু। ঠিকই বলছি, এগুলো আমার মুখস্থ আছে বলেই বলছি, খুব সম্ভবত এটাই হবে, একটু দেখে নিও, হ্যাঁ। কারণ অঙ্ক করতে গেলে আবার এখন বড় সময় লাগবে। কারণ এটা f(x) g(x) ধরতে হবে, g(x) টা অনুসারে এটা খুব সম্ভবত >0 জন্য হবে, এটা <1 জন্য হবে। নেক্সট, 18 নম্বর। হ্যাঁ, 18, 19 দুটো অঙ্ক দেখি আমরা। আচ্ছা, এটা এল হসপিটাল রুল, একটু সময় লাগবে। লিমিট x → 0, হ্যাঁ। যদি আমি এখানে বসাই, x এর মান একটা যদি টু 0 এ বসাই, টু এ মাইনাস বি সমান জিরো আসছে, সেখান থেকে বি আসি অপশন হওয়ার কথা। তাহলে এটা 0/0 আমাদের ফর্ম, তাই তো? হ্যাঁ, তারপরে ফার্স্ট ডেরিভেটিভ করলে তারপরে টু এ ফার্স্ট মাইনাস বি ডেরিভেটিভ সমান জিরো। করছি। আচ্ছা, ফার্স্ট ডেরিভেটিভ করছি। ফার্স্ট ডেরিভেটিভ হওয়া অনুসারে হচ্ছে 2a cos 2x, হ্যাঁ, -b cos x। ওকে, বাই এখানে 3x²। আচ্ছা, এইবার বিষয়টা হচ্ছে যেহেতু নিচে জিরো হয়ে যাচ্ছে, তাহলে ওপরটা জিরো হতেই হবে অ্যাট এনি কস্ট। না হলে লিমিট পাবো না, কারণ সামথিং/0 লিমিট 1 দিয়ে দিয়েছে, তাহলে এটা নিচেরটা জিরো আসছে বলে ওপরেরটা 0/0 ফর্ম হতে হবে। ওপরেরটা 0/0 ফর্ম হতে গেলে, হ্যাঁ, এক্স এর মান যদি জিরো বসাই, তাহলে এটা cos 0 মানে 1, এখানে cos 0 মানে 1, তারপরে 2a মাইনাস বিটাকে কত হতে হবে? 0 হতে হবে। তার মানে এ আর বি এর মধ্যে সম্পর্ক কি, বি যা হবে এ তার 2 গুণ। এবার দুটো অ্যান্সার এখানে আছে, তো বলতে পারবো না কোন দুটো হবে, দুটোই হতে পারে। সেই জন্য আরেকবার করতে হবে আমাদের। কি করতে হবে আবার? আরেকবার ডেরিভেটিভ করতে হবে। ডেরিভেটিভ করলে এটা হবে -4a sin 2x, আর এখানে হয়ে যাবে প্লাস, বলো, b sin x বাই কত হবে,
6x আবার ডেরিভেটিভ করতে হবে কারণ এটা আবার 0/0 ফর্ম, তাহলে আবার যদি ডেরিভেটিভ করি লিমিট এক্সটেন্ডস টু 0, ঘাবড়ানোর কিছু নেই। -8 cos 2x, হ্যাঁ, প্লাস কত b cos x বাই 6। আচ্ছা, তাহলে সেখান থেকে লিমিট এক্সটেন্ডস টু 0 মানটা বসিয়ে নি। এখানে কত হবে -8 নাকি, আর প্লাস b বাই 6, b এর মানটা একটু আগে কত পেয়েছিলাম 2a, তাহলে এখান থেকে কত হবে গো তারে -8 প্লাস 2a বাই 6, তাহলে কত হওয়া উচিত এখানে -6a বাই 6 মাইনাস a, তাহলে লিমিট -a, তাহলে a কত হবে -1, কারণ লিমিটটা কোশ্চিন অ্যান্সার অনুসারে দিয়ে দিয়েছে 1, তাহলে -a হচ্ছে যদি 1 হয় তাহলে a হবে -1, a যদি -1 হয় তাহলে b কত হবে -2, তাহলে এটা অ্যান্সার। ঠিক আছে, বুঝতে পেরেছো? আচ্ছা, রেডিয়াস অফ কার্ভেচার, এগুলো উত্তর মুখস্থ করে নিতে হবে। এইটা হবেই হবে, এটা আমি গ্যারেন্টি। না হলে ফর্মুলা কত, রেডিয়াস অফ কার্ভেচারের ফর্মুলা কত, r² প্লাস r1² হোল টু দি পাওয়ার 3/2 বাই কে বলতে পারে r² মাইনাস r2 -2r1² নাকি, আর দেখো তো। না, r2 সেটা থাকে না স্যার? r2 থেকে কত থাকে ফর্মুলা, কে বলতে পারে? আমি কি ঠিক লিখেছি? দেখে নিও একটু, দেখে নাও, দেখে নাও একটু। লিম- স্যার লিমিটের অঙ্কটা 2a - b = 0 ওখানটা একটু। ও, এটা হচ্ছে উপরটা জিরো করতে হবে, উপরটা জিরো করতে গেলে 2a - b-টাকে জিরো করতে হবে, এগুলো তো 11-12 অঙ্ক। লিমিটটাকে জিরো করতে হবে, তাহলে নিচে জিরো হয়ে আছে, মানে এটাকে জিরো করতে হবে, কারণ নাহলে 0/0 ফর্ম আসবে না। 0/0 ফর্ম যদি না আসে তাহলে লিমিট 1 পাবে, কারণ নিচেটা তো অলরেডি জিরো আছে, তো উপরটাকে জিরো করতে হবে, উপরটাকে জিরো করতে হবে 2a - b-টাকে জিরো করতে হবে, এটাই হচ্ছে ব্যাপার। এইটা বলো, এটা কত? খুব সম্ভবত এটা মনে হচ্ছে r² প্লাস 2r1 নাকি, মাইনাস কত এটা, স্যার r² + 2r1² - r(r2)। হ্যাঁ এইটা ঠিক আছে, ঠিকই আছে, এইটা ঠিক আছে। এটা ঠিক আছে। তাহলে এটা করে দিতে হবে, যদি করতে পারো ভালো কথা, যদি কেউ উত্তর মুখস্থ করতে পারো, কারণ এগুলো উত্তর মুখস্থ করে নিতে হয়। আমার দেখেই মনে হয়েছে এটা, তাই না? দেখো তো এটা হচ্ছে কিনা, এটা খুব কমন অঙ্ক, গোসমাইতির অঙ্ক আছে এটা, খুবই কমন অঙ্ক, এটা উত্তর মুখস্থ করে নিতে হবে। ওকে, নেক্সট। জিওমেট্রি 2D কি হবে বলো, চেঞ্জেস কি কি হয় জিওমেট্রি, কারো কাছে আছে জিওমেট্রির বই, তাহলে দেখে নিতে পারবে। খুব সম্ভবত মনে হয় এটা ট্রান্সফরমেশন হয়ে গেলে, হ্যাঁ এত তো করা সম্ভব না, ট্রান্সফরমেশন এডি রেক্টাঙ্গুলার মাইনাস অ্যাক্সেস। এইচ স্কয়ার সমান এডি স্কয়ার মাইনাস এইচ স্কয়ার, ওটা হয়। আর এ হ্যাঁ, প্লাস বি সমান এ প্লাস বি হয়। ওই স্যার ডি এরটা উত্তর হবে। ডি এরটা এটা হ্যাঁ হয় না, স্যার। এটা এটা কিন্তু অঙ্ক ছিল ট্রান্সফরমেশনের ক্ষেত্রে, এটা হওয়া উচিত, ঠিক বলেছো। a+b আর এটা, হ্যাঁ, তার মানে ওই যে এটা তো অ্যাঙ্গেলটা দেখো চেঞ্জ হয় না কিন্তু, আর এটাও চেঞ্জ হয় না, ট্রান্সফরমেশন করলে কিন্তু চেঞ্জ হয় না, হ্যাঁ অরিজিন স্যার, কিন্তু শিফট করে দিই, ইনভেরিয়েন্ট ছিল, ইনভেরিয়েন্ট। ইনভ্যারিয়েন্ট, অরিজিন যদি শিফট করে দিই তাহলে হয় না, তাহলে এটা মুখস্থ করে নিতে হবে এগুলো সব, হ্যাঁ এগুলো চেঞ্জ হয় না, বইয়ে দেখবে একদম আর এম খান থেকে শুরু করে ঘোষ চক্রবর্তী যে কোনো ক্ষেত্রে এটা আছে ইনভ্যারিয়েন্ট, a+b-টা ইনভ্যারিয়েন্ট আর ab - a² ইনভ্যারিয়েন্ট, ডেল্টাটাও ইনভ্যারিয়েন্ট, ডেল্টাটা দেয়নি এখানে। এটা কে বলতে পারে, দ্য ভেলোসিটি ফর এ প্যারাবোলিক অরবিট আন্ডার দ্য ফোর্স টু দ্য ফোকাস, ও সেন্টার হলে ভি হচ্ছে 1/r² হয় সেন্টার হলে, দেখো ফোকাস দিয়ে দিয়েছে, কত হবে গো এটা ফোকাস হলে, আর হয় আর জানো মনে হয় ঠিকঠাক, স্যার। মনে হয় ঠিক না মনে স্যার, হয় না, মনে হয়। কারেক্ট নয় স্যার। এটা একটু দেখো তো কেউ, ভেলোসিটি ফর এ প্যারাবোলিক অরবিট আন্ডার এ ফোর্স টু দা ফোকাস, এগুলো কিছু কিছু ফর্মুলা আছে, হ্যাঁ, কিন্তু এখানে সেন্টার দেয়নি, ফোকাস দিয়েছে, এটাই হচ্ছে ব্যাপার। ডি হবে এটা। ডি এটা, স্যার ফোকাসের সাপেক্ষে অ্যাকচুয়ালি স্যার ওই প্যারাবোলার ইকুয়েশন হয়ে যায় p² সমান ar। হুম 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 হুম, স্কোয়ার সময় এর, হুম। এই যে সব পিকিউ ডিপিডিআর করতেন না স্যার, দেখুন না কি হয়। তা দেখো দেখো ক্যালকুলেশন করে দেখো কি হচ্ছে, ক্যালকুলেশন করে দেখো। এটা স্যার h সমান ভিপি, ভি মানে h/p, ওখান থেকে হ্যাঁ, সরে যাবে। তাহলে কোনটা হবে, এটা ক্যালকুলেশন করলে কোনটা হবে, 1/√, হ্যাঁ পি মানে স্যার রুটার ব্যাপারটা, পিটা নিচে থাকছে। তাহলে 1/√r, ঠিক আছে দেখে নিও, নাহলে ক্যালকুলেশন করে 1/r না 1/√r দেখে নিও, ভালো করে দেখে নিও ক্যালকুলেশন করে, ঠিক আছে, ওকে।
নেক্সট, তাপস তুমি দিয়েছিলে 11 12? হ্যাঁ স্যার দিয়েছিলাম এটা। সব ঠিক বেরোচ্ছে না ভুলভাল বেরোচ্ছে কিছু? স্যার ওই যে আমার আমি করেছি বললেন 58টা করেছি স্যার, আমার 3টা ভুল বেরিয়েছে, মানে আমি দেখেছি 5টা ভুল হয়েছে স্যার। তবে স্যার খুব খারাপ লাগছে, আমি নিজে কোশ্চেনটা করেছি 70টা মতন কোশ্চেন স্যার পাচ্ছিলাম। আপনার 45টা কমন স্যার আমি দেখেছি। 45টা কমন? হুম, মানে আমি নিজে একটু ঠান্ডা মাথায় করতে হলে 70টা 71টা কোশ্চেন স্যার আরামে পেরে গেলাম। এত সেটা ভালো হতো, লাগছে। যাই হোক। ওই যেটা আপনি স্যার স্ট্র্যাটেজিটা বললেন ওইটা স্যার করতে হবে, তাহলে স্যার হয়ে যাবে। একদম ওটাই, তাছাড়া আর কোনো কোনো উপায় নেই। না, ঠিক আছে, কত কাট অফ যাবে মনে হচ্ছে তাপস 11 12-এ? 60-এর উপর তো যাবেই স্যার। 60-এর উপর যাবে, সিট খুব কম না? স্যার সিট মাত্র 11টি ছিল না। ওই জন্য যদি সিট একটু বেশি হতো তাহলে এটা কিন্তু 9 10-এর থেকে কোশ্চেন একটু স্ট্যান্ডার্ড আছে, তাই নাই সুদীপ? নাইন একটু টেনের থেকে সামান্য, একটু সামান্য স্যার স্ট্যান্ডার্ড আছে। কি মনে হচ্ছে 9 10-এর কোশ্চেন বেশি স্ট্যান্ডার্ড 11 12-এর? তোমরা তো পরীক্ষা দিয়েছো যারা 9 10, কি মনে হচ্ছে? প্রায় 19-20, তবে স্যার আমার 11-টা একটু মনে হচ্ছে যে সামান্য স্ট্যান্ডার্ড। আর যারা 9 10 দিয়েছো তাদের এই কোশ্চেনটা কেমন লাগছে? স্যার সোজাই লাগছে স্যার। সোজাই লাগছে? সোজাই 9 10-এর লাগছে। থেকেও সোজা? স্যার না না স্যার, কঠিন আছে। বাইরে সবই সহজই লাগছে, এখন পরীক্ষার হলে সবই কঠিন লাগছিল। হ্যাঁ, মানে ব্যাপারটা হচ্ছে কি বলতো, পরীক্ষার হল একটা আলাদা জিনিস, আর মানে বাইরে অনেক কিছু লাগে। বাইরে তুমি ধরো একবার কোশ্চেনটা দেখে নিয়ে এলে তো, অনেক সময় পরীক্ষা হলে বসে কিন্তু কোশ্চেন করাটা খুব ডিফিকাল্ট। কারণ এখানে দেখো 9 10-এর ক্ষেত্রে 11 12 কিন্তু কিছু কিছু অঙ্ক আছে যেগুলো ভুল করেই দেওয়ার, নেগেটিভ মার্কস বেশি খাবে। 9 10-এ কিছু কিছু অঙ্ক যেগুলো খুব তাড়াতাড়ি হচ্ছিল, 11 12 নেগেটিভ মার্ক আছে। ঠিক আছে, যাই হোক, আমরা চলে আসি আবার 22 23। বলো 22 কি? ও তো ডিনামিক্সের অঙ্ক। কে বলতে পারে পার্টিকেল অফ মাস এম ইজ অ্যাক্টেড অন বাই এ ফোর্স? এটা ফোর্স মানে হচ্ছে, হ্যাঁ, পার্টিকেল মাস এম, তার মানে কি হবে? এম এফ কত হবে বলো? এম মিউ, সরি, ফোর্স মানে কত? এম স্মল এফ, তাই তো? এক্স প্লাস a⁴ এম এম কেটে গেল, তাহলে অ্যাক্সেলারেশন বেরিয়ে গেল। ঠিক করলাম? টুয়ার্ডস অরিজিন। এবার কে বলতে পারে যদি এটা স্টার্ট হয় ফ্রম দ্য রেস্ট, তার মানে কি হচ্ছে? এক্স এর মান যখন জিরো, তখন যখন টাইম যখন জিরো, তখন এক্স কত? এ। তাহলে বলছে দেন দ্য টাইম দ্যাট ইট উইল অ্যারাইভ অ্যাট দ্য অরিজিন ইন দ্য টাইম, তারপরে টাইমটা বের করতে হবে কোন টাইমে অরিজিনে আসবে। এই টাইপের অঙ্ক কি আমি করেইছি এর আগে? এইটা স্যার আপনার নোটে ছিল। নোটে ছিল? হ্যাঁ, বি এর অপশনটা হবে। বিয়ের অপশনটা হবে? অ্যাসাইনমেন্টে ছিল এটা? এখানে নাই, আমি ক্লাসে করেছিলাম। ক্লাসে করিয়েছিলাম না এটা? হুম। তাহলে এটা হবে, ভুলে যাই কি কি করেছি, তাহলে এটা হবে। ঠিক আছে, তাহলে ডিনামিক্সও কমন দিয়ে দিচ্ছি, তাহলে এটা হবে। দেখো ঠিকঠাক বলো কিন্তু, কারণ এটা ক্যালকুলেটিভ অঙ্ক ছিল, অঙ্কটা একটু বড় অঙ্ক। হ্যাঁ হ্যাঁ, স্যার এগুলো, ঠিকঠাক, পাই/4 রুট নিয়েছে। হ্যাঁ এটা বড় অঙ্ক কিন্তু, এটা উত্তর মুখস্থ না করলে হবে না, কারণ না হলে দেখে নিবে আমার নোটে এগুলো ছিল কিনা। আচ্ছা, নেক্সট, এটা সোজা অঙ্ক প্রবাবিলিটি থেকে। দ্য ফার্স্ট সেকেন্ড থার্ড মোমেন্টস, হ্যাঁ, অফ এ প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন অ্যাবাউট দ্য পয়েন্ট টু। আচ্ছা, পয়েন্ট টু অ্যাবাউট, তার মানে কি হবে? ফার্স্ট মোমেন্ট কত হয় গো? ই অফ x - 2 কত পড়েছে? 1। সেখান থেকে আমি একটু ক্যালকুলেশন করে নিই, ই অফ x এখানে কত হবে? ই2 মানে 2, তাই তো? 1, 1 বলে দিয়েছো তো, তাহলে ই এক্স কত গো? 3, তাহলে মিন কত? মিন 3। ঠিক আছে, বাকিটা কেটে দিলাম। এবার কি বের করতে হবে? আর ই অফ x - 2 তার হোল স্কোয়ার, ঠিক করলাম। সেকেন্ড সেকেন্ড মোমেন্ট কত? 16। দেখি কে বলতে পারে এবার কি করব? x² -4x+4, দেখে নিও আমার ক্যালকুলেশন ঠিক আছে কিনা। 16। আচ্ছা, ই অফ স্যার এক্স, ভেরিয়েন্স মানে তো এক্সপেকটেশন x-3 তার হোল স্কোয়ার করলেই হতো। তাহলে ওটা যে 3 আর +1 করে দিতে তো ওটা তো ভেঙে যেত। কোনটা গো? মানে ভেরিয়েন্স চেয়েছে, মানে ই অফ x-3 তার হোল স্কোয়ার, এটা জিজ্ঞাসা। হুম 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 মানে হুম সেকেন্ড ওভার মনে অ্যাবাউট মিন। হুম অ্যাবাউট মিন, তো তারপরে? এরকম না ভেঙে স্যার ওই x-3 + 1 তার হ্যাঁ তার, স্কোয়ার করে দিলে তাড়াতাড়ি হতো হয়তো স্যার। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে, ওটাও হতে পারে, ঠিক বলেছো। তার মানে ভেরিয়েন্স মানে হচ্ছে ই x - 3 তার হোল স্কোয়ার, এটা তো?
আচ্ছা, এইবার এখান থেকে কি করতে হবে আমাদের? ই অফ এক্স মাইনাস টু বলছো, প্লাস ওয়ান বলছো, তার হোল স্কোয়ার। আচ্ছা, করলাম, তারপরে কি হয় বলো? তাহলে ই অফ এক্স প্লাস টু তার হোল স্কোয়ার একটা, ওটা তো দেওয়া আছে 16, প্লাস টু ইন্টু প্লাস ই অফ এক্স প্লাস টু এক্স মাইনাস টু যেটা দেওয়া আছে ওটা হচ্ছে 1 প্লাস ওয়ান। প্লাস 1 আচ্ছা, এটা কত দেওয়া আছে? 16 ষোলো। এটা 2 ই অফ এক্স মাইনাস টু হচ্ছে ওয়ান প্লাস ওয়ান, তাহলে কত হচ্ছে? 19। এরকমই তো কিছু একটা আসছে স্যার মনে হচ্ছে। স্যার -2 -1 হবে এটা, -2 +1 করে দিন। ও হ্যাঁ হো স্যার হো, মাইনাস মাইনাস। 1 হবে স্যার, -1। তারপরে এটা -2 হবে, তোমার 15 নাকি? তাহলে এটা 15 15 হওয়া হবে। উচিত। হ্যাঁ স্যার হ্যাঁ। দেখো ঠিকঠাক হয়েছে কিনা। হ্যাঁ স্যার 3,15 হবে। ঠিক আছে, তাহলে 3,15। তাহলে এটার অ্যান্সার কত হবে? 3,15। ঠিক আছে, ভালো দিয়েছে, কোশ্চিনটা খারাপ দেয়নি। ওকে, তারপরে কোশ্চিন দেখি কি দিয়েছে আরো। কটা কোশ্চিন আলোচনা করলাম? 23টা। ঠিক আছে, এটা ভালো বলেছে মুকুল, ক্যালকুলেটিভ, মানে এই জিনিসটা করলে এটা ভালো হয়। ঠিক আছে, নেক্সট। ঠিক আছে, রেডিয়াস অফ কনভার্জেন্স, সোজা অঙ্ক। কি বলে দিয়েছে? রেডিয়াস অফ কনভার্জেন্স কি করতে হবে? এটা খুব সম্ভবত এটা হওয়া উচিত, ঠিক বলছি? এটাই হবে। কি করে করব বলো? এটা কত? ওয়ান প্লাস, আর শোন 1 প্লাস এন প্লাস 1/n করতে হবে স্যার। আচ্ছা এন ই ধরি ইউএন এর জায়গায়, ঠিক আছে, যেটা ইচ্ছা। পাওয়ার সিরিজের অঙ্ক, হ্যাঁ। এন হোল টু দি পাওয়ার কত এটা? এন স্কোয়ার, হ্যাঁ। হ্যাঁ, বলো এবার কি করবো এখান থেকে? এইটা কেন করছো? এটা করো না, আরেকটা টেস্ট আছে, ওটা করো না। হ্যাঁ এন হ্যাঁ প্লাস ওয়ান, স্যার, ও n টু দি পাওয়ার 1/n, n হ্যাঁ, টু দি পাওয়ার 1/n। মানে আপার লিমিট দিয়ে এন টু দি পাওয়ার ওয়ান বাই এন করো। আপার লিমিট মানে এটা যেহেতু কনভার্জেন্ট হয়, এখানে আপার লিমিট আর দর কত করে এটা বের করো না, তাহলে তো আরো হ্যাঁ সোজা ওটা হয়ে যায়। আসছে 1/স্কোয়ার আসছে। হ্যাঁ, তাহলে এন স্কোয়ার বাই এন হয়ে গেল, মানে ওয়ান ওটা প্লাস স্কোয়ার। টু বাই এন হোল টু দি পাওয়ার এন। এবার 1+2/n হোল টু দি পাওয়ার এন করতে গেলে না, এখানে n/2 করতে হবে, তার স্কোয়ার করতে তো হবে এখানে। ডাইরেক্ট স্কোয়ার বললে হচ্ছে স্কোয়ার হ্যাঁ এটা। ঠিক আছে, এখানে লিমিট লাগিয়ে দিও। তাহলে এখানে ওটা ই স্কোয়ার, তাহলে এটা উল্টে যায়, হ্যাঁ, রেডিয়াস অফ কনভার্জেন্স উল্টে যায়, 1/স্কোয়ার। ঠিক আছে, ওকে। আচ্ছা, এই যে সেটটা 1/a প্লাস 1/b, আমি খুব সম্ভবত এটা করেই দিয়েছিলাম, 1/m প্লাস 1/n এইভাবে, বা এসকে মাপাতে আছে। বলো এর লিমিট পয়েন্টের সেট কত হয় আগে বলতে হবে। লিমিট পয়েন্ট একটা 0 থাকে আর 1/n থাকে। 1/n n এই বিলংস টু, টাইপের থাকে, বা 1/k, হ্যাঁ যেখানে কে বিলংস টু ন্যাচারাল নাম্বার। এবার বলো কোন একটা সেট ক্লোজড হতে গেলে তার ডিরাইভ সেটকে কি হতে হয়? এস এর সাবসেট হতে হয়। হচ্ছে এই সেটে জিরো আছে? আছে হুম। স্যার। আছে। কি করে জিরো হবে? ওয়ান বাই ন্যাচারাল ইউনিয়ন প্লাস ওয়ান জিরো বাই দিয়েছে ন্যাচারাল। স্যার, হ্যাঁ, এর উপর দেওয়া আছে স্যার। ইউনিয়ন জিরো দেওয়া আছে। ও ইউনিয়ন জিরো, তাহলে জিরো আছে। ওকে, আর এইগুলো আছে, 1/n গুলো আছে। হ্যাঁ বি টেন্স টু ইনফিনিটি করলে স্যার আছে, a1/a আছে, বা a টেন্স টু ইনফিনিটি করলে আছে 1/b আছে। টেন্স টু ইনফিনিটি, ন্যাচারাল নাম্বার তো। মানে স্যার ম্যাক্সিমাম টাইপ আমি যদি দিয়ে যাই তাহলে তো 1/a টাইপের হচ্ছে সব। ম্যাক্সিমাম যদি এম টেন্স টু ইনফিনিটি পড়ি, জিরো আছে ঠিক আছে, কিন্তু 1/n গুলো, মানে ধরো উম,
তুমি 1/n গুলো করে দিতে পারবে এর মধ্যে, হ্যাঁ এম ধরো। আর এন সমান ধরে নিন স্যার, হ্যাঁ, তাহলেই তো হয়ে যাবে। হ্যাঁ ধরো ধরো 1/2 তাহলেও করে নিতে পারো তুমি, ঠিক আছে, তার মধ্যে করে নিতে পারো, তাহলে কি হবে, সেটটা ক্লোজড হবে নাকি? ক্লোজড বাউন্ডেড মানে কম্প্যাক্ট স্যার। ধরো 1/2 তুমি ঠিক বানিয়ে দিতে পারবে এটাকে 1/2, 1/4 প্লাস 1/2, তাহলে এটা ক্লোজড হবে। আর বাউন্ডেড, বাউন্ডেড স্যার। বাউন্ডেড হবে তাহলে কম্প্যাক্ট হবে নাকি, কিন্তু ওপেন হবে না। হ্যাঁ, একে তুই কি করে আনবেন? 1/2 আনা যাবে না, 1/4 প্লাস 1/4, এ মানে এক এক চার প্লাস এক চার। একের হ্যাঁ, চার আছে প্লাস আছে। 1/4, হ্যাঁ, আনা যাবে 1/3 আনা যাবে, 1/6 প্লাস 1/6, তাহলে কম্প্যাক্ট হবে কিন্তু ওপেন হবে না। ওপেন হবে কি, ওপেন হবে না, কারণ এই সেটের সমস্ত পয়েন্টই ইন্টিরিয়ার পয়েন্ট নয়। হুম, এই সেটে ইন্টিরিয়ার পয়েন্ট পাই খুব সম্ভবত, ঠিক আছে, তাহলে কম্প্যাক্ট বাট নট ওপেন, এটাই ঠিক খুব সম্ভবত হচ্ছে। ওপেন হচ্ছে কি দেখে নাও একটু, ওপেন হচ্ছে এটা। অ্যাকচুয়ালি এই সেটগুলো হচ্ছে নাইদার ওপেন নর ক্লোজ হয়, কিন্তু এখানে যেহেতু জিরো আছে বলে এখানে ক্লোজ করে দিচ্ছে, তাহলে কম্প্যাক্ট হবে কিন্তু ওপেন হবে না। স্যার কাউন্টেবল সেট তো ওপেন হবেই না। ঠিক আছে, আচ্ছা নেক্সট। ও বাবা, ইন্টিগ্রেশনের অঙ্ক, ইন্টিগ্রাল ক্যালকুলাস, কি হবে গো, এফ কন্টিনিউয়াস ইভেন ফাংশন, কেউ বলতে পারবে এটা কি হবে? এবারে 9-10 এ পরীক্ষায় পড়েছিল, 9-10 এটাই, এর। নাইনটা অ্যান্সার কত? হ্যাঁ, কি হবে স্যার? 8টা হবে। এ, কি হ্যাঁ করে স্যার। করব? স্যার ওই ফর্মুলাটা মাইনাস এ টু এ এফ এক্স ডিএক্স কে আমরা মাইনাস 0 টু এ এফ অফ এক্স প্লাস এফ অফ মাইনাস এক্স দিয়ে ভেঙে দেবো, তাহলেই হয়ে যাবে। কালকে করালাম নাকি? হ্যাঁ স্যার। হুম, কিন্তু এখানে তো 1 + e⁻x আছে আবার, স্যার কেটে ওই এটা কেটে যাবে উপর নিচ। কেটে যাবে ওপর নিচে না, হ্যাঁ স্যার। তাহলে কি হবে, এটা কোন ফাংশন হবে, মানে এটা কি এফ অফ মাইনাস এক্সটা কত হবে তাহলে? স্যার ই টু দি পাওয়ার এক্স বাই ওয়ান প্লাস ই টু এফ এক্স ইন্টু দাঁড়াও, ওয়ান এফ বাই। অফ মাইনাস এক্স হবে হচ্ছে তাহলে এফ অফ মাইনাস এক্স, সরি এটাকে যদি জিএক্স ধরে নিই নাকি, মানে টোটালটাকে ধরো জিএক্স ধরলে এটাকে, তাহলে এটা জি ঠিক আছে, তাহলে জি অফ মাইনাস এক্স কত হবে, এফ অফ মাইনাস এক্স প্লাস 1 + e⁻x, হ্যাঁ বলো, তাহলে e⁻x এফ অফ মাইনাস এক্সটা এফ এক্স হয়ে গেল বাই 1 + e⁻x, হ্যাঁ বলো এবার কি হবে, জিএক্স এটা হলো, সাম করেন স্যার। তাহলে জিএক্স যেটা হলো কার সাম করব, জি অফ মাইনাস এক্স প্লাস জিএক্স, সাম করেন। সাম করে দিলাম, তাহলে এটা কেটে যাবে, তাহলে কত হবে গো, স্যার এফ এক্স আসবে শুধু। শুধু এফ এক্স আসবে, হ্যাঁ হলো, তাহলে অপশন এ স্যার। তার মানে 0 to a, এটা এফ এক্স আসলো শুধু, তাহলে 0 to a মানে কত, এখানে 2 এফ এক্স ডিএক্স, ঠিক আছে, গুড, ভেরি গুড, ঠিক আছে, ওকে, তাহলে এটা অ্যান্সার। ও তো এই তো একদম কমন অঙ্ক, আমার কোশ্চিনে অ্যাসাইনমেন্ট আমি জানি না কোথায় করেছি, এখন তুলে দিয়েছে একদম 4 × 4, একটা 4 × 4 এটা একাশি ম্যাট্রিক্স, স্যার। -3 হোল টু দি পাওয়ার 1 ইন্টু ডিটারমিনেন্ট, তাই তো, ডিটারমিনেন্ট সি এ, যদি এর অর্ডার n × n হয়ে যায় তাহলে c⁴ বেরিয়ে যায়, ডিটারমিনেন্ট অফ এ একই ওই ফর্মুলাই লাগালাম, তাহলে 81, ডিটারমিনেন্ট এ কত দিয়েছে, স্মল এ, তাহলে 81 এ, ওকে, বুঝতে পারা গেছে ঠিকঠাক, কত নম্বর হলো তাহলে, 27। আচ্ছা এটা রোলস থিওরেম, হ্যাঁ 28 নম্বরটা, এটা রোলস থিওরেম, অ্যাকচুয়ালি এটাকে এইভাবে ধরতে হয়, e⁻−x প্লাস সাইন এক্স, এফ এক্স এভাবে ধরতে হয়, এফ এক্সটা হচ্ছে e⁻x sin x + 1 আর এইচ এক্স, খুব সম্ভবত এটা ঘোষ চক্রবর্তী বা স্কেম আপার অঙ্ক। হুম, এখানে e⁻−x প্লাস সাইন এক্স, তাহলে e⁻−x প্লাস সাইন এক্স, তাহলে যদি তাকে যদি ক্যালকুলেশন করি তাহলে কত আসবে বলো, e⁻sin x প্লাস 1 বাই e⁻x এটা আসবে। এবার বলে দিয়েছে এফ এক্স এর দুটো রুট আছে, এ আর বি, তার মানে এফ এ হচ্ছে 0, তার মানে এটা 0, ঠিক আছে, এফ বি 0, তাহলে উপরেরটা 0 হয়ে গেলে নিচে যাই থাক কোনো সমস্যা নেই, তাহলে মোদ্দা কথা হচ্ছে এটা এফ এক্স এবং এফ এক্স এর দুটো রুট হচ্ছে, এটা এফ এক্স ধরবো না, এটাকে আমরা এফ এক্স ধরবো, তো আচ্ছা এফ এক্স না ধরে অন্য কিছু ধরো, এটাকে এটাকে যা ইচ্ছে একটু কিছু ধরে নাও, ধরো এটা এফ ড্যাশ এক্স ধরে নাও, আচ্ছা ড্যাশ ধরাটা আর ভুল, তাহলে আবার ডেরিভেটিভটা গন্ডগোল হয়ে যাবে, এটাকে ধরো জি এক্স ধরে নাও, তাহলে এটা হচ্ছে জি এক্স, তাহলে জি এক্স ইকুয়াল টু কত হলো, এফ এক্স বাই ই টু দি পাওয়ার এক্স, হ্যাঁ এবার এফ এক্স এর যেহেতু দুটো রুট,
তার মানে এফ এটা জিরো, জি এটাও জিরো, তাহলে জি এফ এ যেহেতু জিরো তাহলে জিও জিরো হয়ে যাবে, বোঝা গেছে? আর এফ বি যেহেতু জিরো তাহলে জিবিটাও জিরো হয়ে যাবে। তাহলে বলো রোজ থিওরেম অনুসারে জি এক্স যদি এটা ধরে নিই তাহলে তার ডেরিভেটিভ করলে কত হয়? মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস কস এক্স নাকি? তাহলে এখান থেকে যদি ক্যালকুলেশন করি তাহলে কত হবে গো? এটা ইকুয়াল টু জিরো যদি করি তার একটা রুট থাকবে, তাহলে সেখান থেকে হবে হচ্ছে কস এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো, তার একটা রুট থাকবে। তাহলে বলো কোনটা হবে? তাহলে এটাই তো এইচ এক্স, তাহলে এইচ এক্স এর একটা রুট থাকবে। বলো কি হবে তোমার এবার রোলস থিওরেম এটা? তাহলে কোন অ্যান্সারটা হওয়া উচিত? এইচ এক্স হ্যাজ কি এক্স্যাক্টলি একটাই রুট নাকি? দুটো রুটের মাঝখানে একটাই রুট। ওকে, এটাই তো হওয়া উচিত, না কি করব? নেট লিস্ট করব? আমি এটা করব, কি করব বলো? এরকম কি দেবে? না এই ক্ষেত্রে মনে হয় একটাই থাকবে, এই সবের ইকুয়েশন গুলো মানে একটাই রুট আছে খুব সম্ভবত, এটা দেখে নিও তো। খুব সম্ভবত এই টাইপের ইকুয়েশন গুলো না একটাই রুট আছে, সেই জন্য এক্স্যাক্টলি বলছে। হ্যাঁ, এদের মনে অন্য কোনো রিয়াল রুট থাকবে না, এই কারণে এক্স্যাক্টলি বলেছে। হ্যাঁ, অ্যাট লিস্ট হলে এখানে এমনি নর্মালি অ্যাট লিস্ট হয়, কিন্তু এই ক্ষেত্রে এক্স্যাক্টলি থাকা উচিত। ওকে, নেক্সট। বাবা, এফ এক্স, কে বলতে পারে কি হবে এফ এক্স? এফ এক্স কি হবে? টু টু দি পাওয়ার এক্স ইনক্রিজিং না ডিক্রিজিং করতে হবে, ডেরিভেটিভ করতে হবে। ডেরিভেটিভ করতে পারবে এগুলো? টু টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ করতে পারবে? কি হবে গো এটা? এটা ক্যালকুলেটিভ অঙ্ক তো। এটা কেউ করেছো বা কেউ জানো? এটা তো ডেরিভেটিভ করতে হবে টু টু দি পাওয়ার এক্স এর, কেউ বলতে পারবে ডেরিভেটিভ করলে কি হবে এটা? হুম, যা কেউ বলছে না। স্যার ভ্যালু বসিয়ে যদি করা হয় জাস্ট কিরকম ভ্যালু? 0 1 বা 0 1/2। জিরো ওয়ান বা জিরো হাফ? করো, করো করো করো। এফ জিরো বলো। 0 0 জিরো। আচ্ছা, এফ ওয়ান বলো। হাফ নাকি? তাহলে কি হচ্ছে, আস্তে আস্তে বাড়ছে? বাড়ছে বাড়তে বাড়তে। এটা কি বাড়বে? হ্যাঁ বাড়ছে। স্যার ওই দুটোতে এম আর জিএম লাগানো যাবে না? হ্যাঁ, এম জি এম যদি লাগাই কি হবে তাহলে? তাও ভালো কথা বলেছো। তাহলে টু টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান বাই টু টু দি পাওয়ার এক্স বাই টু, হ্যাঁ, লেস দ্যান ইকুয়াল টু রুট ওভার অফ কেটে যাবে এটা ওয়ান। তাহলে সেই ক্ষেত্রে টু টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান বাই টু টু দি পাওয়ার এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু টু। সেক্ষেত্রে টু টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান বাই টু টু দি পাওয়ার এক্স মাইনাস টু গ্রেটার দ্যান ইকুয়াল টু জিরো। তাহলে এফ এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু জিরো কখন? ঠিক আছে, এটা স্ট্রিক্টলি হবে না, স্ট্রিক্টলি হবে এক্স গ্রেটার দ্যান জিরো হলে স্ট্রিক্টলি হবে, এইটা হবে অ্যান্সার। হ্যাঁ, এক্স গ্রেটার দ্যান জিরো হলে, কারণ ইকুয়াল টু জিরো হলে ইকুয়াল, এক্স যদি ইকুয়াল টু জিরো হয় তাহলে জিরো হয়ে যাচ্ছে তো, তাই না? এক্স যদি ইকুয়াল টু জিরো হয়ে যায় তাহলে টু টু দি পাওয়ার জিরো টু টু ওয়ান 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 জিরো, তার মানে স্ট্রিক্টলি স্ট্রিক্টলি হতে গেলে কি হতে হবে? এক্স কে গ্রেটার দেন জিরো হতে হবে, এটা হবে কারেক্ট অ্যান্সার, কারেক্ট। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ওকে ওকে। এই সোজা অঙ্ক, ডিফারেন্সিয়াল ইকুয়েশন, সবার পারা উচিত। এই টাইপের অঙ্কগুলো একটা পদ্ধতি আছে, কি করতে হয় জানো? ফোর এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ান, এটাকে জেড ধরে নিতে হয়, ঠিক আছে? তাহলে এখান থেকে ফোর প্লাস ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু ডিজেড ডিএক্স, তাহলে সেখান থেকে ডিওয়াই ডিএক্সটা বের করে নাও। দাঁড়াবে ডিজেড ডিএক্স মাইনাস ফোর। এবার এখান থেকে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে ডিওয়াই ডিএক্স দেওয়া আছে কত, তাহলে ডিজেড ডিএক্স মানে আমাদের যে কোশ্চিনটা সেখানে ডিজেড ডিএক্স ইকুয়াল টু জেড স্কোয়ার, সরি ডিজেড ডিএক্স মাইনাস ফোর ইকুয়াল টু জেড স্কোয়ার, আমরা জেড ধরেছি তাই তো? তাহলে সেখান থেকে ডিজেড ডিএক্স কত হবে? জেড স্কোয়ার প্লাস ফোর, তাহলে সেখান থেকে ডিজেড বাই জেড স্কোয়ার প্লাস ফোর ইজ ইকুয়াল টু ডিএক্স। এবার ইন্টিগ্রেশন করে দাও, বলো এটা কত হয়? ট্যান ইনভার্স জেড বাই টু ইজ ইকুয়াল টু এক্স প্লাস সি। তাহলে সেখান থেকে ট্যান ইনভার্স জেড বাই টু, জেড কত ধরেছি আমরা? এই ফোর এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ান বাই টু ইজ ইকুয়াল টু এক্স প্লাস সি, কোনটা অ্যান্সার হবে তাহলে?
ঠিক আছে, দেখো বোঝাতে পারলাম, পরিষ্কার? বলো, এটা ইন্টিগ্রাল ট্রান্সফর্মের অঙ্ক 31 নম্বর, কি হবে? স্যার একটা 1/2 গুণক না, কোথায় গো 1/2 হতো? 1/x ইন্টিগ্রেশন 1/x স্কোয়ার প্লাস এ স্কোয়ার 1/a ইন্টু ট্যান ইনভার্স এক্স বাই না স্যার? এটা 1/2 না, এটা হয় তাই তো স্যার। 1/2 হয় একটা, না না কি হয়? স্যার 1/a হয়। তাহলে এখানে কত হবে, 2x প্লাস, তাহলে তো অ্যান্সার নেই, 2x নেই তো, তাহলে নান অফ দ্য অ্যাবাভ স্যার বলছো? ওটা, হ্যাঁ ওটা স্যার খোঁজকা হচ্ছিল, হ্যাঁ স্যার এরকম। মানে হুম? এখানে এই যে টুটা একটা হাফ এদের গুণ থাকলে হতো, কিন্তু নেই যখন, তাহলে কোনটা করা যাবে না। এটা আমারও পরিষ্কার হলে একটু ইয়ে হচ্ছে। ও তাই তো, এটা তো ঠিকই বলেছো, তাহলে এটা কি নান অফ দ্য অ্যাবাভ হবে? ট্রাই করতে হবে স্যার, কারণ 2x² হয়েছে বা 2x হয়েছে। 2x, সিটাকে বাদ দাও, সিটাকে গুণি মারো, 2x প্লাস সি, এটাই তো হওয়া উচিত, তাহলে এটা নান অফ দ্য অ্যাবাভ। কিন্তু স্যার এতটা অঙ্ক করে এরকম উত্তর দেবে সেটাই ভাবিনি। হ্যাঁ মানে সেটা একটু প্রবলেম, মানে এগুলো অ্যাকচুয়ালি এরকম দেয় না, এগুলো যখন এতটা দেয় তখন এটা দেয় না, তাহলে কিন্তু এটা তো হওয়া উচিত, তাহলে তো ওটা কিছু করার নেই। হুম, তাই তো, এটা তো 1/2 হলে তো 2x হয়, ঠিকই তো, এটা তো নর্মালি, এটা যেহেতু অ্যান্সার মিলছে না, এটাই হওয়া উচিত। আচ্ছা, এটা কি হবে, 31 কি হবে, কি করতে হবে, এটা ডেরিভেটিভ করবো বোথ সাইডে? হ্যাঁ স্যার ডেরিভেটিভ করতে ফর্মুলাটা আছে। ডেরিভেটিভ যদি করি বোথ সাইডে, তাহলে এটা কি হবে, ডেরিভেটিভ করতে গেলে এখানে হবে প্রথমে আপার লিমিট, আপার লিমিটের ডেরিভেটিভ 1, হ্যাঁ, এক্স এর ডেরিভেটিভ, আচ্ছা টি এর জায়গায় এক্স বসিয়ে দিতে হয়, ওয়াই এক্স চলবে, মাইনাস এ এর ডেরিভেটিভ 0, তার মানে লোয়ার লিমিটের ডেরিভেটিভ 0, মানে তার সাথে কিছু থাকবে না, আর এখানে ডেরিভেটিভ করলে 2x, আর এখানে ডেরিভেটিভ করলে ওয়াই ড্যাশ এক্স, তাহলে বলো কি হলো এখানে, ওয়াই ড্যাশ এক্স মাইনাস এক্স ওয়াই এক্স প্লাস 2x ইকুয়াল টু 0। হুম, এবার এখান থেকে কি করতে হবে আমাদের, স্যার স্যার লিনিয়ারি, এধারে নিয়ে এলে হয়ে যেত। লিনিয়ারি প্লাস স্যার। 2x কে স্যার এদের নিয়ে এসে কমন নিয়ে এলে তো স্যার আবার ইন্টিগ্রেশন করলে হয়ে যাবে। এটা তো এমনি লিনিয়ারই তো, তাই না? হ্যাঁ স্যার লিনিয়ার লিনিয়ারি। হয়ে যাবে। লিনিয়ার মানে ডিওয়াই ডিএক্স মাইনাস এক্স ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস 2x, তো এখানে আইএফ আর ইএটিএফ বের করে দেখো কত হচ্ছে, ঠিক আছে? আইএফ খুব সম্ভবত হচ্ছে মাইনাস x² বাই 2, তার মানে এই এই দুটোর মধ্যে একটা অ্যান্সার হবে, স্যার এই হবে। এই হবে, যাই হোক দেখে নিও এটা, ঠিক আছে? ওকে নেক্সট, এটা আইএফ বের করতে হবে, হ্যাঁ, আইএফ বের করতে হবে, আইএফ হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস মাইনাস এক্স, তাহলে প্লাস হয়ে গেল ডিএক্স, তার মানে e⁻x² বাই 2, আর তারপরে ফর্মুলা যেটা করতে হয় কিউ ইন্টু আইএফ টাইপ করে, ঠিক আছে? ওকে, গুড। স্যার ডি আসছে তো, ডি x² বাই 2 আসছে তো, আইএফ যা, ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস হ্যাঁ, এক্স স্কোয়ার বাই 2। স্যার 2 কোথা থেকে আসছে? সেই ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার ডেরিভেটিভই তো স্যার এই -2x টা না? এটা তো পি, পি এটা তো পি, পি তো মাইনাস এক্স, ই টু দি ঠিকই পাওয়ার, আছে স্যার। ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন কত হয়, পি ডিএক্স হয় না, না মাইনাস পি ডিএক্স, এটা তো পি ডিএক্স হয়, তাহলে তো pdx হয়। তাহলে তো মাইনাস হওয়ার কথা এখানে, তাই তো? না স্যার এইদিকে যখন আনবেন তখন তো এদিকে গুণ হ্যাঁ হবে। ক্যালকুলেশন ওটা করে প্লাস ঠিক চলে আছে আসবো, স্যার। ঠিক আছে, এদিকে হ্যাঁ ক্যালকুলেশন প্লাস। করলে ওইদিকে আর গুণ টুন করলে চলে আসবে 1 প্লাস। আসছে না স্যার? 1 প্লাস সি ইন্টু ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার বাই 2 আসছে। হ্যাঁ, 2 তো ওটাই কোথা তো থেকে আসলো বলছি, স্যার? x²বাই 2, 2 কোনটা আছে, না না স্যার, এতে ডি এরটা আমার হচ্ছে স্যার। ডি এরটা 1। স্যার ওইদিকে থাকবে -2x গুণ থাকছে একটা, আর ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই 2। এবার এক পাচ্ছেন? হ্যাঁ স্যার ঠিক আছে, বাই বুঝতে 2 কোথায় আছে, ঠিক আছে স্যার। ঠিক আছে, এটা দেখে নিও, এ বা কিছু একটা হবে, অ্যান্সার করতে হবে তোমাদের, এটা তো একদম কমন কোশ্চেন দিয়ে দিয়েছি, বলো দুটো কোশ্চেন,
কি করতে হবে? পয়সনের ক্ষেত্রে মিন হচ্ছে যদি আমি এক্স, হ্যাঁ, পয়সন ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে যদি এটা লিখি তাহলে ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা ইন্টু ল্যামডা টু দি পাওয়ার আই বাই ফ্যাক্টোরিয়াল আই। আচ্ছা, ল্যামডা হচ্ছে মিন, তার মানে কত দিয়েছে? ই টু দি পাওয়ার মাইনাস থ্রি, হ্যাঁ, ইন্টু থ্রি টু দি পাওয়ার আই বাই আই ফ্যাক্টোরিয়াল, তাই তো? আচ্ছা, এবার দেখতে হবে পি মড অফ এক্স মাইনাস থ্রি লেস দ্যান ওয়ান, এটাকে যদি ক্যালকুলেশন করো তাহলে মড অফ এক্স মাইনাস থ্রি লেস দ্যান ওয়ান মানে মাইনাস এক থেকে এক্স মাইনাস থ্রি প্লাস একে তিন দিয়ে যোগ করো, তাহলে দুই থেকে এক্স হচ্ছে তিনের মধ্যে, দুই থেকে সরি চারের মধ্যে, তাহলে দুই থেকে এক্স যদি চারের মধ্যে হয় তাহলে এক্স হচ্ছে তিন হবে, তার মানে এটা আলটিমেটলি প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু থ্রি, তার মানে আই এর মান তিন বসিয়ে দাও, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস থ্রি, থ্রি টু দি পাওয়ার থ্রি বাই ফ্যাক্টোরিয়াল থ্রি। ঠিক আছে, এবার দেখো ক্যালকুলেশন করে 27/6, তার মানে 9/2 ই টু দি পাওয়ার মাইনাস থ্রি। ঠিক আছে, করিয়েছিলাম কিনা এই অঙ্ক? আমার তো মনে পড়ছে, এটা একদম কমন দিয়ে দিয়েছি। নেক্সট 33, ভ্যারিয়েন্স অফ টু এক্স প্লাস মাইনাস থ্রি বেরিয়ে যায়, টু স্কোয়ার হয়ে যায়, হ্যাঁ, ভ্যারিয়েন্স থাকলে দুই গুণ স্কোয়ার হয়ে যায়, আর থ্রি এর ভ্যারিয়েন্স জিরো, হ্যাঁ, তার মানে ফোর, আর এটা ওয়ান, তাহলে চার অ্যান্সার। পেরেছো কিনা এগুলো দেখো? হয়েছে? বোঝাতে পারলাম এগুলো? কি বলেছে এবার? হ্যাঁ, এটা মার্কভস ইনইকুয়ালিটি, মার্কভস ইনইকুয়ালিটি পি এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু এ, এটা হয়ে যায় লেস দ্যান ইকুয়াল টু ই এক্স বাই এ, মার্কভস ইনইকুয়ালিটি। আচ্ছা, মিন কত দিয়ে দিয়েছে? ই এক্স কত? 5, এ কত এখানে? 10, 5/10 মানে কত গো? 0.5, তাহলে ই পি, হ্যাঁ, এক্স গ্রেটার দেন এ লেস দেন ইকুয়াল টু 0.5, লেস দেন ইকুয়াল টু মানে এর আপার বাউন্ড হচ্ছে 0.5, তাহলে কি হবে গো? ঠিক আছে, এটা মার্কভস ইনইকুয়ালিটি 11-12 আছে, 9-10 এর ক্ষেত্রে এগুলো নেই। এটা কি হবে? ডিনামিক্স, এ পার্টিকল ইজ কনস্ট্যান্ট টু মুভ অ্যালং দ্য ইনার সারফেস অফ এ ফিক্সড হেমিস্ফেরিক্যাল বাউল, দ্য নাম্বার অফ ডিগ্রিজ অফ ফ্রিডম, এগুলো কি গো? এগুলো মুখস্থ করতে হয়। নাম্বার অফ ডিগ্রি অফ ফ্রিডম কত হয় এর ক্ষেত্রে? কেউ জানো এটা? এটা আমাকে দেখতে হবে কত হচ্ছে, আমার এখন মনে পড়ছে না এগুলো। নাম্বার অফ ডিগ্রি অফ ফ্রিডম, এগুলো যারা পড়াশোনা করেছে তারা পারবে এগুলো, মানে কমন কোশ্চেন, এগুলো বেশি খাটতে হয় না ডিগ্রি অফ ফ্রিডম বের করতে। এটা কি কেউ করেছো? আর না হলে এটা পরে বলবো, আমার এখন মনে পড়ছে না। কিউ, এ কিউ প্লাস বিপি, পি হচ্ছে সি কিউ প্লাস ডিবি, ক্যানোনিকাল কখন? যখন এডি মাইনাস বিসি কত হয়? ওয়ান হয়ে যায়, হ্যাঁ, এটা ফর্মুলা এগুলো সব। আচ্ছা, এন কিউব মাইনাস এন কি হবে? এন কিউব মাইনাস এন মানে পরপর তিনটে সংখ্যা, এরকম একটা কোশ্চেন দিয়েছিল 9-10 এবার। কত দ্বারা ডিভিজেবল? সিক্স। সিক্সটাকেই নেওয়া হয়, ছয় দুই। ছয় ছয় ঠিক আছে, পরপর তিনটে সংখ্যা ইজ ছয় ডিভিজেবল হয় বাই স্যার। 6, ফ্যাক্টোরিয়াল 3। ঠিক আছে, এটা 1 2 3 বোস করে দেখে নিলে হয়েছে পর পর স্যার। ঠিক আছে। হুইচ ওয়ান অফ দ্য লিনিয়ার কনগ্রুয়েন্স ক্যান নট হ্যাভ এনি সলিউশন, সলিউশন কখন থাকে? যদি এ এক্স কনগ্রুয়েন্ট টু বি মডুলো এম হ্যাজ এ সলিউশন, কেউ বলতে পারবে? যখন জিসিডি অফ, এ কমা এম ডিভাইডস ডি বি। একদম, জিসিডি অফ এ কমা এম ডিভাইডস বি। দেখে নাও এবার, এ কমা এম, এ আর এম এর জিসিডি কত? 9 আর 30-এর জিসিডি কত? 3, তাই তো? 3 21-কে ভাগ করে, তাহলে এর সলিউশন আছে। নেই বলেছে, ক্যান নট, হ্যাঁ, তাহলে এটা হবে না। 27 আর 18 জিসিডি কত গো? 9, এটা তাহলে হবে, 9 6-কে ভাগ করে না। 18 আর 42, 6 30-কে ভাগ করে, হবে না। 5 আর 7 1 কে ভাগ করে, হবে না, তাহলে এটা হবে। হলো? বোঝা গেল? তাহলে এটার কোনো সলিউশন নেই।
ভালো দিয়েছে কোশ্চেন গুলো, সুন্দর সুন্দর কোশ্চেন দিয়েছে। ওকে, আর দুটো কোশ্চেন করিয়ে দিই। এ সিমপ্লেক্স, এটা ডেফিনেশন, হ্যাঁ করিয়েছিলাম আমি। সিমপ্লেক্স, একটা সিমপ্লেক্স ভার্টিসেস একটা বেড়ে যায়। হ্যাঁ, এ সিমপ্লেক্স ইজ এ এন ডাইমেনশনাল কনভেক্স পলিহেড্রন হ্যাভিং এক্স্যাক্টলি n প্লাস ওয়ান ভার্টেক্স, এটা হচ্ছে ডেফিনেশন। এ সিমপ্লেক্স, হ্যাঁ, ইজ এ এন ডাইমেনশনাল কনভেক্স সেট বললেও হবে, হ্যাভিং n প্লাস ওয়ান ভার্টিসেস। বলো তাহলে কোনটা হবে? 223টা ডাইমেনশন, তাহলে কটা হবে? 2024টা। ওকে, এ ট্রাভেলিং সেলসম্যান হ্যাজ টু ভিজিট 223টা সিটি। দ্য নাম্বার অফ পসিবল রুটস কত হবে? n খানা সিটি হলে n মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, এটা হচ্ছে পসিবল রুট। হ্যাঁ, n খানা যদি সিটি হয় তাহলে n মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল পসিবল রুট হয়, একটা কমে যায়, ইয়ে ফ্যাক্টোরিয়াল n মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল তার পসিবল রুট হয়। যদি কাউকে তিনখানা সিটি ইয়ে করতে হয় তাহলে দেখবে সে হচ্ছে দুটো তার পসিবল রুট হবে। হ্যাঁ, যদি কাউকে চারটে সিটি করতে হয় তাহলে ছটা তার পসিবল রুট হবে। ঠিক আছে, তাহলে এই অবধি থাক। বাকি আর কটা অঙ্ক আছে? এখনো 50টা অঙ্ক, কালকে করাবো তাহলে। কালকে বাকি 50টা অঙ্ক করাবো, বলবে? হবে? সরাসরি কোশ্চেন দিয়েছে, কিছু তো ভালো কোশ্চেন আছে, খুব সুন্দর সুন্দর কোশ্চেন আছে। পে অফ ম্যাট্রিক্স ভালো কোশ্চেন, মোমেন্ট অফ ইনার্সিয়া এগুলো সব মুখস্থ করার কোশ্চেন, এগুলো তো প্রোডাক্ট অফ অল ভ্যালু, এটা উত্তর মুখস্থ করা উচিত। 8 হবে খুব সম্ভবত, বা এইটাই প্লাস এইটাই নেই, তাহলে এটা 8 হবে। ও লগের অঙ্ক দুটোই পারা উচিত ছিল, ট্রান্সপোজ ম্যাট্রিক্স দুটোই পারা উচিত এগুলো। র্যান্ডম সেট অফ ম্যাট্রিক্স, আচ্ছা 3 এর 8, তিনটা ম্যাট্রিক্স প্রপার্টি নন সিঙ্গুলার, ও 6/16 হয়ে যায় এটা। ও বাবা, এ তো অ্যাক্সিস দিয়ে টানতে হবে, এইটা খুব সম্ভবত হবে। জেড স্কোয়ার শুধুমাত্র জিরোতে ডিফারেন্সিয়েবল, অপশন এটা। ঠিক আছে, এগুলো সব এক এক করে ঝটঝট করে হয়ে যাবে। ঠিক আছে, এটাও তো কমন অঙ্ক। এটা এটা আমি করে দিয়েছিলাম গো, লগ অফ কস দিয়ে। এটা বাউন্ডেড হবে কিন্তু নন পিরিয়ডিক হবে। আমি একটা কোন একটা অ্যাসাইনমেন্ট এটা করিয়েছিলাম, মানে কস অফ লগ এক্স দিয়ে অ্যান্সার আসবে এটা, এটা করিয়েছিলাম। আচ্ছা, এগুলো প্রবাবিলিটি দেখতে হবে, পরের দিকের পার্টগুলো সোজা আছে। তো গ্রুপ থিওরি অঙ্ক, সিস্টেম অফ ইকুয়েশন, বেসিক ফিজিবল সলিউশন করা থাকে, বাহ। ঠিক আছে, তাহলে নেক্সট দিন আমরা আলোচনা করি বাকিগুলো, ঠিক আছে? কালকে, তাহলে কালকে বাকিগুলো আলোচনা করি। দেখো এগুলো সব কিন্তু অ্যান্সার গুলো করে নিয়ে প্র্যাকটিস করো তোমরা। এগুলো কিন্তু প্র্যাকটিস না করলে হবে না। এটা কচি মিন ভ্যালু, এটা ডেরিভেটিভ মাইনাস এফ এ মাইনাস জি দিয়ে যোগ বিয়োগ করলেই ওটা অ্যান্সার চলে আসবে। অর্থোগোনাল ডাইরেক্ট এক্স ওয়াই ইকুয়াল টু এ স্কোয়ার, ও তাহলে তার এটা এটা অ্যান্সার মুখস্থ করে নিতে হবে একদম, এগুলো করে নিতে হবে। ঠিক আছে, আইগেন ভ্যালু আইগেন ভেক্টর তিনটা ভ্যালু বলে দিয়েছি, একটা 3 ডিগ্রি ইকুয়েশন বানিয়ে দাও, নিয়ে একে স্যাটিসফাই করে দাও। এটা হচ্ছে ম্যাট্রিক্স বের করতে হবে। আচ্ছা, এইটা হচ্ছে তোমার ইয়ের অঙ্ক, ইন্টিগ্রেশন, কমপ্লেক্স ইন্টিগ্রেশন, সিলেবাসের বাইরে, সিলেবাসে নেই এটা। হ্যাঁ, গেম থিওরি যেরকম সিলেবাসে বাইরে থেকে দিয়েছে, গেম থিওরি কি সিলেবাসে আছে? ফিক্সড পয়েন্ট এটা করিয়েছিলাম আমি খুব সম্ভবত। গেম থিওরি কি সিলেবাসে আছে 11-12-এ? আমার মনে হয় না আছে। এই যে পি অফ ম্যাট্রিক্স যে দিয়েছে, গেম থিওরি কি সিলেবাসে আছে? কেউ কি আমাকে বলতে পারবে? খুব সম্ভবত গেম থিওরি সিলেবাসে নেই, এলপিপির ক্ষেত্রে গেম থিওরি সিলেবাসে নেই। পি অফ ম্যাট্রিক্স মানে গেম থিওরি দিয়েছে। যাই হোক, এটার অ্যান্সার খুব সম্ভবত 5 হওয়া উচিত, যা দেখে মনে হচ্ছে, দেখে নিতে হবে। ওকে, তাহলে আজকে এই অবধি থাক, সব অ্যান্সার গুলো দেখে নিও, কালকে আবার বাকিগুলো আমরা করবো। ঠিক আছে, 41 থেকে 90টা 50টা বাকি করবো। ওকে, ঠিক আছে।